আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আমরা টিউটরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আশা করি সবাই আমাদের ক্লাসগুলো এনজয় করতেছেন, দেখতেছেন। আর ধারাবাহিকভাবে আমরা যে ক্লাস এবং সার্ভিসটা কন্টিনিউ করে যাচ্ছি, আপনাদেরকে আমরা বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক আহ, কথাবার্তা, গাইডলাইন বা তথ্য, আবার মেইনলি চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার আসতেছে বিভিন্ন সাবজেক্ট থেকে, সেই সাবজেক্টের বিভিন্ন প্রশ্ন নিয়ে অ্যানালাইজ করা, কোশ্চেন প্যাটার্ন, এনটিআরসি এ, আর প্রাইমারি সহকারী শিক্ষক, বেসিক ইংলিশ ফাউন্ডেশন কোর্স, ম্যাথমেটিক্স, জিকে, হোয়াট এভার দ্যাট ইজ, যে কোনো ধরনের চাকরির পরীক্ষাতে আপনি কিভাবে সবার থেকে একটু এগিয়ে থাকতে পারেন এবং সুন্দরভাবে আপনার প্রস্তুতিকে অন্যদের থেকে একটু ইউনিকলি করতে পারেন, বা চাকরির পরীক্ষায় নিজের চাকরিটাকে খুব সহজে আপনি নিজের করে নিতে পারেন, এ সমস্ত বিষয়ে টিউটোরিয়ালের পক্ষ থেকে কিন্তু সর্বদা সুন্দরভাবে আমরা আমাদের সার্ভিসটি চলমান রেখেছি। আলহামদুলিল্লাহ, দেশের অনেক অনেক মানুষের সমর্থন, মোটিভেশন, অনুপ্রেরণা, এই সব কিছু নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। আমরা চলতেছি আমাদের পথযাত্রায়। ইনশাআল্লাহ আমাদের যাত্রা আরো শুভ হবে আপনাদেরকে নিয়ে। আপনাদের সফলতার মাধ্যমেই আমাদের সফলতা আসবে। তো আজকে আসলে পেইড ব্যাচের একটা ক্লাস ছিল, সেটা আপনাদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। আমরা জানি যে লট অফ স্টুডেন্টস দেয়ার আর ইন আওয়ার কান্ট্রি হু আর ওয়েটিং ফর অ্যান এক্সিলেন্ট ক্লাস টু লার্ন ইংলিশ ওয়েল। আর এই যে এমন একটা টপিক, আমি নিজেই রিকোয়েস্ট করে আমাদের টিমদেরকে বলেছি যে আপনারা একটু আজকের ক্লাসটা উন্মুক্ত করে দেন, আজকে কিছু ম্যাজিক দেখানো হবে। টুডে ইউ আর গোয়িং টু হ্যাভ এ ম্যাজিক ক্লাস, ওকে, ইনশাআল্লাহ। সো সেই জায়গা থেকে সবাইকে বলবো যে আপনারা যারা দেখতেছেন ভিডিওটা, সবাই ভিডিওটা শেয়ার করে দেন। আজকে দেখেন ডিগ্রি নিয়ে আমরা পড়ব। এটা যদিও আমাদের পেইড ব্যাচের ক্লাস, তারপরেও আমরা কি করব, পেইড ব্যাচের ক্লাস হলেও এটা আপনাদের জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি। ইনশাআল্লাহ এই ক্লাস থেকে আপনি অনেক বেশি উপকৃত হবেন। এখানে হচ্ছে আমরা অনেকে মনে করি যে জাস্ট মনে হয় ডিগ্রিটা পড়লেই হয়ে যাবে। না, শুধু ডিগ্রি না, এই জায়গায় দেখেন সেন্টেন্স কারেকশন, ডিগ্রি, তারপর হচ্ছে আপনার এই বিশেষ করে পিন পয়েন্ট এরর, মানে অনেক ধরনের প্রশ্ন কিন্তু ডিগ্রি থেকে এসে থাকে। তো আপনারা সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। আমরা ইনশাআল্লাহ ক্লাসটা এখনই শুরু করে দেব। তাহলে কি কমেন্ট করবেন বলেন তো একটু? লাউড অ্যান্ড ক্লিয়ার লিখে কমেন্ট করে দেন। লাউড অ্যান্ড ক্লিয়ার। লাউড অ্যান্ড ক্লিয়ার থাকলে আপনারা একটু জানান যে স্যার লাউড অ্যান্ড ক্লিয়ার আছে। লাউড অ্যান্ড ক্লিয়ার লিখে কমেন্ট করেন। লাউড অ্যান্ড ক্লিয়ার লিখে কমেন্ট করার পরেই আমরা ক্লাসটা শুরু করে দেব। আসমা তাবাসসুম মিষ্টি আপু লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? নদী আক্তার লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? বাগেরহাট থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আর ওয়েলকাম আপনাকে। মার মার্কাজুত তালিম মডেল মাদ্রাসা স্যার, কেমন আছেন? লাইভ শুরু হলে নোটিফিকেশন, হ্যাঁ নোটিফিকেশন পেয়ে যাবেন। একটু মানে দেরি হয় অনেক সময়, এটা কোনো অসুবিধা না, আমরা মাত্রই শুরু করছি। ইনশাআল্লাহ আপনারা সবাই দেখতে পাবেন, অসুবিধা নাই, নোটিফিকেশনও চলে যাবে। তো আমি এই যে বিষয়টা এখানে লিখে রাখছি যে ডিগ্রি, এই ডিগ্রির ক্ষেত্রে কিছু ইউনিক আইডিয়া বা ম্যাজিক্যাল টিপস আজকের ক্লাসে পাবেন। আপনারা যারা আছেন একটু মানে ধৈর্য ধরে ক্লাসটা দেখবেন। আজকের ক্লাস থেকে মানে প্রশ্ন যে কত ভাবে আসে এবং ডিগ্রি থেকে কত বেশি প্রশ্ন আসে, আপনি মানে অবাক হয়ে যাবেন দেখলে, একদম ইউ উইল বি সারপ্রাইজড। তো এই জন্য আমি এখানে কি লিখছি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেকশনস অফ ইংলিশ গ্রামার। তার মানে ইংরেজি গ্রামারের সব থেকে গুরুত্বপূর্ণ যে সেকশনগুলো আছে তার ভিতরে একটা হচ্ছে ডিগ্রি। এখান থেকে ইউ ক্যান অ্যাসিওর এ লট অফ মার্কস। মানে এখানে মানে আপনি যদি এই জায়গাটা পড়েন যে 100% এই জায়গা থেকে আপনি 4 থেকে 5 মার্ক পরীক্ষাতে পাবেন, ঠিক আছে? 100% গ্যারান্টি 4 থেকে 5 মার্কস। এখন অনেকে বলবে যে স্যার এই গ্রামার থেকে যদি 4 থেকে 5 মার্কস দেয়, তাহলে এর থেকে যে বাঘা বাঘা গ্রামার গুলো আছে সেগুলো কি করবেন? সেইগুলোর সাথে এটার কতটা সংশ্লিষ্টতা আছে সেটা বুঝতে পারবেন আজকের ক্লাস থেকে। শুধু ডিগ্রি দিয়েই এই প্রশ্নগুলো কিন্তু আসে না, ডিগ্রির বাইরেও এই জায়গা থেকে অনেক কনসেপ্ট ধার নিয়ে
আপনাকে কি করা হবে, প্রশ্ন করা হবে। সুতরাং সেই জিনিসগুলো সব বিষয়ে আমি আলোচনা করব। আপনারা যারা আমি হোসেন শাহ এর ছোট সোনা মসজিদ থেকে দেখছি, আমি ভাবছিলাম আপনি হোসেন শাহ, ঠিক আছে। আচ্ছা, আমাদের কে আর সুজন ভাই লিখেছেন। তো যারা এখনো জয়েন করেননি তাদেরকে বলবো যে আপনারা পরবর্তীতে জয়েন করলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যারা করেছেন তারা একটু ভিডিওটা শেয়ার করে আমাকে একটু লাউড অ্যান্ড ক্লিয়ার লিখে কমেন্ট করে দেন। আমরা এখন ক্লাসে চলে যাব, ঠিক আছে। লাউড অ্যান্ড ক্লিয়ার লিখে একটু কমেন্ট করে দেন প্লিজ। আমরা দেখব, আমি আপনাদেরকে একটু ইউনিক স্টাইলেই শুরু করি। ধরে নেন যে আমরা জানি ডিগ্রি, এই ডিগ্রি হচ্ছে হয় কিসের বলেন তো, অ্যাডজেক্টিভের। ডিগ্রি হয় অ্যাডজেক্টিভের। তো এই ডিগ্রি হচ্ছে মেইনলি 3 প্রকার। এটা আমরা মনে হয় সবাই জানি যে মেইনলি হচ্ছে ডিগ্রি কত প্রকার, 3 প্রকার। তাহলে এই 3 প্রকারের ভিতরে একটা হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে কম্পারেটিভ, আর একটা হলো সুপারলেটিভ। এই 3 প্রকার হলো আমাদের ডিগ্রি, তাই তো। তাহলে এই 3 প্রকার ডিগ্রি নিয়ে আমরা যখন আলোচনা শুরু করছি, আমি আপনাদেরকে কিছু বিষয় একটু দিয়ে টেস্ট করে নিই, ঠিক আছে। আপনারা সবাই বলেন যে ওয়েল, এই ওয়েল এর কম্পারেটিভ ফর্ম কি, ওয়েল এর কম্পারেটিভ ফর্ম কি সেটা বলবেন, ওয়েল এর সুপারলেটিভ ফর্ম কি সেটা বলবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর ইল, এভিল, ঠিক আছে, অ্যাবল, লিটিল, ফিউ, এরপর আপ, ইন, এরপর আমরা আরো একটু কিছু লিখি। এইগুলোর ক্ষেত্রে দেখেন, আমরা মনে হয় ডিগ্রি মাথায় আসলেই সবাই গুড, ব্যাড, বিউটিফুল এগুলো নিয়েই পড়ে থাকি, কিন্তু আরো যে কত প্রকার ডিগ্রি আছে এবং এগুলোর অর্থ আমরা মানে এগুলোর পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম যে আমরা জানি না, সেটা এখন থেকে আপনারা দেখবেন। দেখেন, মনে করেন যে লেট, আরো একটা আছে লেট, বা ধরে নেন যে আমরা যদি বলি যে মেনি, মাস। আচ্ছা, এগুলোর কি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম সবগুলো আপনাদের জানা আছে? একটু বলেন তো। যদি জানা থাকে আপনারা একটু এক একটা করে লিখে দেন, এক একটা করে লিখে দেন। ওয়েলের কম্পারেটিভ ফর্ম কি বলেন? ওয়েল, হ্যাঁ। তো ওয়েলের কম্পারেটিভ ফর্ম কি বলবেন? ইল, এভিল, অ্যাবল, লিটিল, ফিউ, আপ, ইন, লেট, মেনি, মাস। প্রত্যেকটা একটু দাগ দিয়ে দিচ্ছি যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় যে আসলে কোনটার কম্পারেটিভ ফর্ম কোনটা, তা না হলে বুঝতে একটু অসুবিধা হবে, ঠিক আছে। সোজাসুজি অনেক কি হয়ে গেছে। তো আপনারা একটু কমেন্ট করে জানান যে কোনটার কম্পারেটিভ ফর্ম বা সুপারলেটিভ ফর্ম কোনটা হবে। তো দেখেন, আমরা যদি এখানে দেখি যে ওয়েল, এই ওয়েলের কম্পারেটিভ ফর্ম হবে, কিন্তু ওয়েল বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে বলেন তো? ওয়েল মানে ভালো, তার মানে ওয়েল আসলে বোঝানো হচ্ছে গুড। তাহলে গুড এর কম্পারেটিভ ফর্ম কিন্তু বেটার, যার কারণে ওয়েলের কম্পারেটিভ ফর্মও কিন্তু বেটার। এই ইল বলতে আসলে বোঝানো হয় হচ্ছে ব্যাড। তাহলে ব্যাডের কম্পারেটিভ ফর্ম যেহেতু ওর্স, তাহলে এই ইলের কম্পারেটিভ ফর্মও কিন্তু হবে ওর্স। এভিল, এই ইল, এভিল, ব্যাড। এভিল মানে ও শত্রু বা খারাপ, এটারও কিন্তু কম্পারেটিভ ফর্ম কি? ওর্স। তাহলে দেখেন, আমরা যখন গুড বা ব্যাড আসতেছে সবাই খুব সুন্দর করে এনজয় করতেছি এবং বলে দিচ্ছি সহজেই যে গুডের কম্পারেটিভ ফর্ম বেটার, ব্যাডের কম্পারেটিভ ফর্ম ওর্স। কিন্তু যখন ইল, ওয়েল বা এভিল আসতেছে তখন আমাদের কিন্তু মাথায় এটা ঢুকতেছে না যে আসলে কোন জায়গা থেকে আসলো। হ্যাঁ, এই কম্পারেটিভ ফর্মগুলো কিন্তু এই যে আমাদের এভাবে আসছে। এবার আমরা যদি দেখি অ্যাবলের কম্পারেটিভ ফর্মটা কি আপনারা একটু বলে দেন। অ্যাবলের কম্পারেটিভ ফর্ম আপনারা বলে দিবেন। লিটিলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস। ফিউ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে
ফিওয়ার। আর আপ এর কম্পারেটিভ ফর্ম কি জানেন আপনারা? আপ এর কম্পারেটিভ ফর্ম বা ইন এর কম্পারেটিভ ফর্ম, আচ্ছা লেট। লেটের কম্পারেটিভ ফর্ম একটা আছে লেটার আর একটা আছে লেটার, ঠিক আছে। আর মেনি, মেনি এর কম্পারেটিভ ফর্ম মোর। আবার আপনার মাসের কম্পারেটিভ ফর্মও কি মাস, এর কম্পারেটিভ ফর্মও মোর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। ক্লিয়ারলি দেখতে না পেলে আমাকে একটু জানাবেন যে স্যার দেখতে পাচ্ছি না। মাসেরও কিন্তু কম্পারেটিভ ফর্ম মোর, ঠিক আছে। তো এই জায়গায় আমি কিছু আপনাদের জন্য গ্যাপ রেখেছি, আপনারা একটু উত্তর করবেন। আমরা একটু সুপারলেটিভ ডিগ্রি এর দিকে যাই। তো সুপারলেটিভে আমরা যদি যাই এখন, তো এই বেটার, তাহলে এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তাহলে এবার মনে হয় সবাই বুঝতেছি যে ওয়েল বা গুড এর কম্পারেটিভ ফর্ম বেটার এবং সুপারলেটিভ ফর্ম বেস্ট। ইল বা ব্যাড, ইল বা ব্যাড এর কম্পারেটিভ ফর্ম ওর্স, তাহলে এটা হবে ওর্স্ট, এটা হবে ওর্স্ট। এটা যেহেতু ওর্স, অবশ্যই কি হবে? ওর্স্ট হবে, ওর্স্ট হবে। দেখি আপনারা কে কি কমেন্ট করতেছেন একটু দেখি। আর সবাইকে বলবো যে ভিডিওটা শেয়ার করে দেন। আজকে কিন্তু ম্যাজিক্যাল কিছু জিনিস দেখতে পাবেন আজকের ক্লাসে, ঠিক আছে ইনশাআল্লাহ। কেমন আছেন আরিফ বিল্লাহ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ফাতেমা আফসার, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। পুঞ্জগুচ্ছ, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। এইবার অ্যাবল, অ্যাবেলের কম্পারেটিভ ফর্ম কি আপনারা বলেছেন? একটু বলে দেন তো সবাই, অ্যাবেলের কম্পারেটিভ ফর্ম কি হবে? আর লেস, তাহলে এই লেস এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে লিস্ট। আবার ফিউ, ফিউ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফিউয়েস্ট, ঠিক আছে। তারপরে আপ, আপ এর কম্পারেটিভ ফর্ম কি বলে দেন? আমি সুপারলেটিভ ফর্ম লিখে দিচ্ছি, ইন, এগুলো বলে দেন। লেট, লেটার, লাস্ট, লেট, লেটার, লাস্ট। আর লেট আবার এল এ টি আর যখন হয়ে যায় তখন হয়ে যায় লেটেস্ট, তখন হয়ে যাচ্ছে কি লেটেস্ট। মোর, এটা কি হবে? মোস্ট, মোর মোস্ট, এটাও কি মোর মোস্ট। তাহলে আমরা মনে হয় ছোটবেলায় শুধু পড়ছি ক্লেভার, ক্লেভারার, ক্লেভারার, বা ক্লেভারেস্ট, টল, টলার, টলেস্ট, শর্ট, শর্টার, শর্টেস্ট। শুধু কি এগুলো পড়লে হবে? না, পরীক্ষাতে কিন্তু আপনার এগুলোর বাইরে প্রশ্ন আসবে। আর পরীক্ষাতে যখন এগুলোর বাইরে প্রশ্ন আসে, আমরা অনেকেই এই জায়গা থেকে বুঝতে পারি না। যদিও এই ক্লাসটা হচ্ছে খুবই কিসের, মানে বেসিক একটা ক্লাস আপনারা বলতে পারেন ডিগ্রি এর, কিন্তু ডিগ্রি এর এই বেসিক ক্লাসটাও কিন্তু আমাদের অনেকের কাছে খুবই মানে অপরিচিত হয়ে যায় পরীক্ষার হলে, ঠিক আছে। তো এইখানে অ্যাবল এর কম্পারেটিভ ফর্ম যদি আমরা দেখি, অ্যাবল এর কম্পারেটিভ ফর্ম আছে অ্যাবলার, এ বি এল ই আর, অ্যাবলার। আবার এই সুপারলেটিভ ফর্ম হচ্ছে এ বি এল ই এস টি, অ্যাবলেস্ট। দেখেন আপ, আপ এর কম্পারেটিভ ফর্ম কি? আপ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে আপার, আপ, আপার, ঠিক আছে। আর সুপারলেটিভ ফর্ম কি? আপার মোস্ট, আপার মোস্ট, অথবা এটাকে বলা যায় যে আপমোস্ট, আপমোস্ট। আবার দেখেন ইন, ইনের কম্পারেটিভ ফর্ম কিন্তু ইনার, ইনার। আর এটা কিন্তু ইনার, ইনার মোস্ট, ইনার মোস্ট বা ইনমোস্ট, ইন মোস্ট। দেখেন এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে অনেকেরই জানা ছিল না। আপনারা দেখেন অনেকে কমেন্ট করতেছে দেখে দেখে, বা অনেক পরে কমেন্ট করতেছে যে অন্যদের কমেন্টের জন্য অপেক্ষা করতেছে যে আসলে কে কি কমেন্ট করে। এই যে বিষয়গুলো, এইটাই আসলে ডিগ্রি। ডিগ্রি বলতে এখন আর ছোটবেলার মতো আপনাকে বলবে না এটাকে পজিটিভ থেকে কম্পারেটিভ করো, কম্পারেটিভ, হ্যাঁ অপশন থাকবে, অপশন থেকে আপনাকে জাস্টিফাই করতে হবে। আমরা এই বিষয়গুলো সবকিছু জানবো ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে। তো এই পর্যন্ত কি ক্লিয়ার? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই পর্যন্ত কি ক্লিয়ার? এগুলো সবাই কি লিখে নিছেন? তাহলে দেখেন ওয়েল বা গুড এর কম্পারেটিভ ফর্ম বেটার, ইল বা ব্যাড এর কম্পারেটিভ ফর্ম ওর্ডস, এভিল ও ওর্ডস, অ্যাবল, অ্যাবলার, অ্যাবলেস্ট, লিটিল, লেস, লিস্ট, ফিউ, ফিওর, ফিউয়েস্ট, আপ, আপার, আপার মোস্ট। আবার লেট, লেটার। দেখেন লেটের পরে একটা হচ্ছে এল এ ডাবল টি আর, আর একটা আছে এল এ টি আর। কোনটার অর্থ কি এগুলো আপনাকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে, কারণ সেন্টেন্সের ব্যবহার না জানলে যখন সেন্টেন্স কারেকশন আসবে আপনি কিভাবে পারবেন? কখনো হচ্ছে লাস্ট, কখনো হচ্ছে লেটেস্ট। তার মানে সময় বোঝাচ্ছে যখন, সময় বোঝাচ্ছে যখন, তখন কিন্তু লেটার, এল এ টি আর হচ্ছে লেটার,
আবার লেটেস্ট হচ্ছে। আর যে সময় না বোঝায় জাস্ট পরবর্তী বোঝায়, মনে করেন যে এই বইয়ের পরবর্তী পেজ অন করো, তাহলে এটা তো সময় বোঝাচ্ছে না, তখন হবে এইটা, এই যে এটা লেটার, ওপেন দ্য লেটার পেজ মানে পরবর্তী পেজ বের করো। আর লাস্ট, ওপেন দ্য লাস্ট পেজ অফ দ্য বুক, তাহলে তখন কিন্তু লাস্ট হচ্ছে। কিন্তু আমি যদি বলি লেটেস্ট নিউজ, তখনও কিন্তু লেটার নিউজ, অথবা সে এখানে একটু পরে আসলো, তাহলে হি কামস এ ফিউ মিনিটস লেটার, হি কামস হিয়ার এ ফিউ মিনিটস লেটার, তখন কিন্তু এই লেটার হবে। এই যে বিষয়গুলো, এইগুলো আপনাকে জানানোর জন্যই কিন্তু আজকের ক্লাসটা আমি কি করেছি, উন্মুক্ত করে দিয়েছি। ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে আপনারা অনেক কিছুই নতুন আইডিয়া পেয়ে যাবেন। যেরকম আপনাকে যদি বলা হয় বইটির পরের পৃষ্ঠা বের করো। আরেকটা বলো, মনে করেন যে বলা হলো যে সে কিছু কয়েক মিনিট পর এখানে আসলো। এই জায়গায় দেখেন, এখানে যদি আমরা দুইটা সেন্টেন্সের কি করি, ট্রান্সলেশন করি, এখানে দেখেন পরের আছে, এইখানেও কিন্তু পর আছে, তাই না, পরে আসলো। তাহলে এইখানে বই, যেহেতু বইয়ের ক্ষেত্রে বলা হয়েছে পরের পৃষ্ঠা, মানে যে পৃষ্ঠা আছে তার পরের পৃষ্ঠা, মানে ওই যে লেট কথাটা আমরা জানি, ওই লেটেরই কম্পারেটিভ ফর্ম এখানে ইউজ করতে হবে। আবার পর মানে যা আছে তার একটু পর, দেরিতে, তাহলে এই জায়গায় যদি আমরা এখানে একটু পরে আসলো, কয়েক মিনিট পরে, তাহলে লেট মানে দেরি, ওই লেটেরই একটা কম্পারেটিভ ফর্ম এখানে আমরা ইউজ করতে হবে। তখন কথাটা কেমন হবে, ব্যাপারটা হবে এরকম যে ওপেন দা লেটার, LATER, ওপেন দ্য লেটার পেজ অফ দ্য বুক। এই যে দেখেন, অফ দ্য বুক। কিন্তু যখন বলা হচ্ছে যে সে কয়েক মিনিট পর এখানে আসলো, তখন কেমন হবে, যে হি কেম হিয়ার এ ফিউ মিনিটস লেটার, LATER, লেটার। দেখেন এই দুই জায়গাতেই কিন্তু আমি লেটার কথাটা ইউজ করছি, লেটার, এইখানেও লেটার ইউজ করছি, আর এইখানেও দেখেন লেটার ইউজ করছি। এইটা তারা কিন্তু সময় বুঝাইছে, সময় পর, কিছু সময় পর। আর এইখানে কিন্তু পরের পৃষ্ঠা বুঝাইছে, পরের পৃষ্ঠা বা পরবর্তী। এটা কি বুঝাইছে, পরবর্তী বোঝানো হয়েছে। তাহলে ডিফারেন্সটা কি বোঝা গেছে? এই যে দেখেন, এই মার্কাসগুলো যখন সেন্টেন্সে আপনাকে এই জায়গায় শূন্যস্থান দেওয়া থাকবে, তখন অপশনে LATER থাকবে, LATER থাকবে। আপনি তখন কোনটা বসাবেন, কোনটা ইউজ করবেন? তখন কিন্তু অবশ্যই আপনাকে উপরেটাতে ওপেন দ্য লেটার পেজ অফ দ্য বুক, দা দুইবার হলো কেন? এখানে দা তো দিতে হবে, মানে কোন একটা নির্দিষ্ট বইটির, আর এখানেও নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে পরের পেজটা বের করো, যে পেজটা আছে ঠিক তার পরের পেজটা, ঠিক আছে? পরের পেজ মানে যে কোনো পরের পেজ না। আমরা জানি যে এই যে বইটা আছে, এই বইটার আমি যদি পরের পেজ বলি, তাহলে তো ঠিক এক পেজ পরে, কিন্তু এই বইটার তো আমি পরের পেজ বলতে আমি এই লাস্টের পেজে চলে যাইতে পারি না, যার কারণে নির্দিষ্ট করে বইটাও নির্দিষ্ট, আর এর ঠিক পরবর্তী পেজ এটাও নির্দিষ্ট, যার কারণে এখানে কি ব্যবহার করা হয়েছে, দুই জায়গায় দা ব্যবহার করেছি নির্দিষ্টতার খাতিরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মনে হয় এখানে মোটামুটি একটু আইডিয়া পেয়ে গেলাম যে লেটার জিনিসটা আসলে দুই জায়গায় দুইটা বানান, এবং এর ইউজটা কি, এটা ক্লিয়ার হলো। তাহলে একটু ক্লিয়ার লিখে কমেন্ট করে দেন তো সবাই, ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার যদি হয়, এইবার আমরা একটু এখানে দেখব যে আলটিমেটলি কিছু ডিগ্রি আছে। মনে করেন যে আমরা জানি যে পজিটিভ, কম্পারেটিভ, আর সুপারলেটিভ, তাই না? সুপারলেটিভ।
সুপারলেটিভ। এখন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের ক্ষেত্রে কিছু কিছু ডিগ্রি আছে যার কিন্তু পজিটিভ ফর্ম আছে কিন্তু কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম নাই। আবার কিছু আছে যে সরাসরি কম্পারেটিভ ফর্ম আছে কিন্তু এর কোনো সুপারলেটিভ ফর্ম নাই। আবার কিছু আছে শুধু সুপারলেটিভ ফর্মে আছে, এটার কোনো কি নাই, পজিটিভ নাই। দেখেন এরকম কিছু আমরা ডিগ্রি এখন পড়বো। আপনার আচ্ছা, তাহলে আপনারা একটু সবাই বলেন যে এই পর্যন্ত কি ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু কমেন্ট করে জানাবেন জি স্যার ক্লিয়ার, বুঝতে পারছি। তাহলে আমরা পরের আলোচনা, হ্যাঁ ক্লিয়ার লিখেছেন আমাদের। আমরা যদি এখানে দেখি যে কিছু কিছু ডিগ্রি আছে যাদের কোনো আপনি কি পাবেন না, যে মানে পজিটিভ ফর্ম আছে কিন্তু কম্পারেটিভ ফর্ম নাই। কেমন কম্পারেটিভ ফর্ম নাই? আপনাদের যদি বলা হয় টপ, টপের কম্পারেটিভ ফর্ম কি বলেন তো? টপের কম্পারেটিভ ফর্ম কি আর সুপারলেটিভ ফর্ম কি? আবার যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি এই একই রকম ভাবে যে ডাউন, DOWN ডাউন, বা মনে করেন যে আমি যদি বলি হেড, HEAD হেড, তারপরে যদি এখানে আপনাকে বলা হয় যে ওয়েস্টার্ন, WESTERN ওয়েস্টার্ন, এই যে এইগুলোর কম্পারেটিভ ফর্ম কি? কম্পারেটিভ ফর্ম আপনারা বলতে পারবেন? এইবার আমরা দেখি যে এগুলো তাহলে সুপারলেটিভ ফর্মগুলো কি, আমরা সুপারলেটিভ ফর্মটা লিখে দিই। তাহলে টপ, এই টপের কিন্তু সুপারলেটিভ ফর্ম হচ্ছে টপ মোস্ট, টপ মোস্ট। আর ডাউন তাহলে কি হবে? ডাউন মোস্ট, DOWN ডাউন মোস্ট। আবার যদি আমি এখানে বলি হেড, তাহলে হেড, হেড মোস্ট। আবার যদি বলা হয় ওয়েস্টার্ন, তাহলে ওয়েস্টার্ন মোস্ট, ওয়েস্টার্ন মোস্ট। দেখেন এই যে সুপারলেটিভ ফর্ম লিখছি না। এখন দেখেন এই জায়গায় যদি আমি বলি যে এগুলোর কম্পারেটিভ ফর্ম কি, এগুলোর কোনো কম্পারেটিভ ফর্ম নাই। এই যে ওয়ার্ডগুলো আমি লিখছি, তাহলে এইগুলোর যদি কম্পারেটিভ ফর্ম না থাকে, মানে যাদের যাদের কি নাই, কম্পারেটিভ ফর্ম হয় না, তাহলে এগুলো আপনাকে জানতে হবে। যদি আপনাকে কখনো প্রশ্নে বলে যে এটার কম্পারেটিভ ফর্ম কি, তখন অপশনে যখন থাকবে নান, ওইটাই হবে তখন উত্তর। কারণ এগুলোর কম্পারেটিভ টপ, টপার হয় না, টপ মোস্ট হয় কিন্তু ডাউন, ডাউনার হয় না, ডাউন মোস্ট হয়। হেড, হেডার হয় না, হেড মোস্ট হয়। ওয়েস্টার্ন মোস্ট হয়, ওয়েস্টার্নার কিন্তু বা মোর ওয়েস্টার্ন এরকম কিছুই ব্যবহার করা যায় না। এটা কি বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারলে একটু বলতে হবে জি স্যার ক্লিয়ার, বুঝতে পারছি ক্লিয়ার। তাহলে এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারবো না, কম্পারেটিভ ইউজ করতে পারবো না। ঠিক একইভাবে কিছু ওয়ার্ড আছে আপনাদেরকে এখন আমি দেখাবো যেগুলোর আসলে কি হয় না, কখনো সুপারলেটিভ হয় না, কখনো সুপারলেটিভ হয় না। এই যে দেখেন যে কিছু কিছু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যার সুপারলেটিভ, সুপারলেটিভ হয় না, ঠিক আছে, যার সুপারলেটিভ হয় না, ঠিক আছে। এটা আসলে নিজেরাই সুপারলেটিভ একটা অর্থ প্রদান করে। কারণ, কারণ কি বলেন তো? কারণ এগুলো, এগুলোকে আমরা সাধারণত বলি এগুলো, কারণ এগুলো হলো, এগুলো হলো অ্যাবসলিউট, অ্যাবসলিউট সুপারলেটিভ, সুপারলেটিভ। এগুলো এমনি সুপারলেটিভ ফর্মে আছে। সেই ওয়ার্ডগুলো কি কি আমরা একটু দেখি। যে কিছু অ্যাডজেক্টিভ আছে যার কোনো সুপারলেটিভ হয় না, অথবা এটার আসলে কোনো কম্পারেটিভও হয় না। সুপারলেটিভ আমরা এখানে লিখতে পারি সুপারলেটিভ বা কম্পারেটিভ হয় না, কিছুই হয় না, যা আছে তাই থাকে। কারণ এগুলো সর্বদাই কি অ্যাবসলিউট সুপারলেটিভ। কি রকম আছে সেগুলো আপনারা একটু বলেন তো। মনে করেন যে ডেড, DEAD ডেড, ডেড মানে কি মৃত। এখন আপনি যদি কাউকে বলেন যে সম্পূর্ণ মৃত, একদম সবচেয়ে বেশি মৃত, মানে আপনি বলতেছেন মৃত মানে কি মৃত অবস্থা, মারা গেছে। এখন কেউ যদি বলে যে সব থেকে বেশি মারা গেছে, এ একটু কম মারা গেছে, তা মারা গেলে তো আসলে মারাই যাওয়া, ঠিক আছে। কমপ্লিট আমরা যদি দেখি এন্টায়ার বা অলমাইটি, অ্যাবসলিউট, এই যে মনে করেন যে অ্যাবসলিউট, অ্যাবসলিউট
লিউট মানে একদম পুরোপুরি। তারপরে আমি যদি বলি যে এক্সিলেন্ট, এক্সিলেন্ট অসাধারণ, আর এর সাথে কোনো কম্পারে এক্সিএলইএনটি এক্সিলেন্ট। বা মনে করেন যে আমি লিখলাম এন্টায়ার, এন্টায়ার মানে কি পুরোপুরি, একদম মানে সব থেকে বেশি পুরোপুরি নাকি সব থেকে কম পুরোপুরি। বা ধরে নেন যে আপনি লিখলেন যে এমটি, EMPTY, এখন এটাকে কি মোর এমটি বা মোস্ট এমটি, এমটি মানেই তো শূন্য মানে খালি, এটাকে কি আপনি সব থেকে বেশি খালি, এটা সব থেকে কম খালি, এটা কি বলতে পারবেন? খালি মানে কিছুই এর ভিতরে নাই, শূন্য। তাহলে এটাকে আপনি অন্য কোনো জায়গায় কনভার্ট করতে পারবেন না, ঠিক আছে। এরকম ভাবে যদি আমরা দেখি যে রাউন্ড, রাউন্ড মানে কি? রাউন্ড মানে হচ্ছে গোলাকার। দেখেন এই যে যেটা প্রায় আসে যে ইউনিক, ইউনিক, ইউনিক মানে পুরোপুরি, এই যে এক্সিলেন্ট, ইউনিক অসাধারণ, তাই না? আপনি যদি বলেন যে পারফেক্ট, 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 এই যে কথাগুলো আমরা এখানে লিখতেছি এগুলোর কখনোই কি হবে না, অন্য কোনো ফর্মে নেওয়া যাবে না। সুপ্রিম, ইউনিভার্সাল, মনে করেন যে আমি বললাম যে সুপ্রিম, SUPREME, সুপ্রিম, সুপ্রিম মানে তো সর্বোচ্চ। এখন এখানে কেউ যদি বলে যে মোর সুপ্রিম বা মোস্ট সুপ্রিম, হি ওয়াজ দ্য মোস্ট সুপ্রিম লিডার ইন আওয়ার কান্ট্রি, হবে না, কারণ সুপ্রিম মানেই সর্বোচ্চ, এটাকে আর সুপারলেটিভ করা যায় না। এরপরে মনে করেন যে আমরা সুপ্রিম ছাড়াও আরো যেগুলো ব্যবহার করতে পারি, ইউনিভার্সাল, এই যে দেখেন ইউনিভার্সাল। এখন আপনাকে জিজ্ঞাসা করা হলো এন্ড সো অন, এরকম আমি আরো লিখলাম, ঠিক আছে, এরকম আরো অনেক আছে, তা সব আমি লিখলাম না। এখন আপনাকে যদি বলা হয় যে বলেন তো পারফেক্টের কম্পারেটিভ ফর্ম কি? মোর পারফেক্ট, এটা কি হবে? তাহলে পরীক্ষাতে কিন্তু আপনার ওইভাবে দেবে না। এইগুলো কি ক্লিয়ার? এগুলো কি একটু বোঝা যাচ্ছে প্রিয় ভাই বোন, যে এগুলো যে আপনার অ্যাবসলিউট সুপারলেটিভ, অ্যাবসলিউট সুপারলেটিভ গুলা কি বোঝা গেল? এগুলো থাকলে কখনো পজিটিভ বা মানে কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে হয় না। জাস্ট এর পূর্বে, জাস্ট আপনি এখানে লিখে রাখেন যে জাস্ট এগুলোর পূর্বে, এগুলোর পূর্বে, পূর্বে আর্টিকেল, আর্টিকেল বসিয়ে, বসিয়ে দিতে হবে, দিতে হবে। জাস্ট এর পূর্বে আর্টিকেল বসিয়ে দিতে হবে, কোনো কম্পারেটিভ বা সুপারলেটিভ ইউজ করা যাবে না। কম বা সো ব্যবহার, ব্যবহার নিষিদ্ধ, ঠিক আছে, এগুলো ব্যবহার করা কি নিষিদ্ধ। তাহলে ক্লিয়ার এ পর্যন্ত? আমরা এবার দেখি যে এই জায়গা থেকে আসলে প্রশ্ন কিভাবে আসে। আমরা আরো কিছু জিনিস দেখবো, এই জায়গা থেকে প্রশ্ন আসে কিভাবে সেটা একটু দেখি। দেখেন পরীক্ষাতে কিন্তু আসবে এমন যে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, ফাইন্ড আউট দ্য কারেক্ট, কারেক্ট সেন্টেন্স, সেন্টেন্স, এটা দিয়ে আপনাকে এরকম ভাবে বলে দিবে যে এতে লেখা আছে হি ইজ দ্য মোস্ট ইউনিক, ইউনিক বয়, হি ইজ দ্য মোস্ট ইউনিক বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। আচ্ছা, এরপরে মনে করেন যে লেখা আছে যে হি ইজ মোর ইউনিক, ইউনিক দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। দেখেন এটা কিন্তু ডিগ্রির প্রশ্ন, বাট আসতেছে কিভাবে সেন্টেন্স কারেকশনে। সিতে মনে করেন লেখা থাকলো হি ইজ ভেরি, ইজ ভেরি ইউনিক বয়, হি ইজ এ ভেরি ইউনিক বয়। আর ডিতে মনে করেন দেওয়া আছে যে হি ইজ এ ইউনিক বয়। কোনটা হবে এই প্রশ্নের উত্তর? এটা ধরে নেন যে 1 নাম্বার প্রশ্ন। আপনারা একটু সবাই কমেন্ট করে জানান তো যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে। এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? এই যে আমাদের কে আর সুজন ভাই লিখেছেন যে তাহলে এগুলো কোন ফর্মে আছে? সুপারলেটিভ ফর্মেই আছে ওইগুলো, শাইনি ইসলাম আপু। আর অ্যাবসলিউট, এক্সিলেন্ট, এন্টায়ার, জুনিয়র সিনিয়রের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, ঠিক আছে। জুনিয়র সিনিয়রের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, আমি ওইটা দেখাবো, ওইটা দেখাবো। আগে এই জায়গা থেকে এই প্রশ্নটার উত্তর করেন সবাই। সবাইকে রিকোয়েস্ট করছি ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। হি ইজ মোস্ট ইউনিক বয় ইন দ্য ক্লাস,
হি ইজ মোর ইউনিক দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, হি ইজ এ ভেরি ইউনিক বয়, হি ইজ এ ইউনিক বয়। এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? তো দেখেন এই প্রশ্নটা যখন আপনি আইডেন্টিফাই করতেছেন, গ্রামাটিক্যালি কিন্তু এখানে কোনো ভুল নাই। গ্রামারের ক্ষেত্রে প্রত্যেকটা সেন্টেন্স, এটা সুপারলেটিভে ঠিক আছে, এটা কম্পারেটিভে ঠিক আছে, এটাও অর্থের দিক দিয়ে দেখলে ঠিক আছে। কিন্তু আপনাদেরকে আমি বলছিলাম না এর আগে যে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলোকে কখনো কি করা যায় না, সুপারলেটিভ বা কম্পারেটিভ করা যায় না, ও নিজেই একটা সুপারলেটিভ ফর্ম। তার মধ্যে একটা হচ্ছে এই যে ইউনিক। তাহলে ইউনিকের সাথে জাস্ট এগুলোর পূর্বে আর্টিকেল বসিয়ে দিলেই হবে, কম্পারেটিভ বা সুপারলেটিভ ব্যবহার নিষিদ্ধ বা কোনো কিছুই এখানে ব্যবহার করা যাবে না। তাহলে আমরা এই জায়গায় কি করব? এই জায়গায় অবশ্যই আমাদের এই যে ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এখানে এ হবে না, কারণ মোস্ট ইউনিক এটা হয় না। কেন? কারণ ইউনিকের সাথে কোনো কম্পারেটিভ বা সুপারলেটিভ করা যাবে না। মোর ইউনিক এটাও হবে না, ভেরি ইউনিক এটাও হবে না। জাস্ট এর পূর্বে আমরা জানি ইউ এর মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে, তাহলে হি ইজ এ ইউনিক বয়। ক্লিয়ার? তাহলে দেখেন আলটিমেটলি আপনাকে প্রশ্ন যখন এভাবে করা হচ্ছে আপনি কিন্তু ধরতে পারতেছেন না। আপনি তো একদম গ্রামার সুন্দরভাবে চকচকা ফকফকা পড়ে ভালো করে পড়ে গেছেন, কিন্তু জানেন না যে ইউনিক একটা অ্যাবসলিউট সুপারলেটিভ। তাহলে অ্যাবসলিউট সুপারলেটিভ হলে তখন কিন্তু আমরা এখানে কি ব্যবহার করব? এইটার ক্ষেত্রে কখনোই পজিটিভ বা কম্পারেটিভ ব্যবহার করতে পারবো না। আচ্ছা, ঠিক এই একইভাবে যদি আপনাকে এইভাবে প্রশ্ন না করে প্রশ্নটা করা হলো যে find out the comparative form of perfect পারফেক্টের কম্পারেটিভ ফর্মটা খুঁজে বের করুন। এটা ধরে নেন যে 2 নাম্বার প্রশ্ন। এখন আপনাকে বলা হলো যে মোর পারফেক্ট বা বিতে দেওয়া থাকলো বেটার, এবার সিতে দেওয়া থাকলো মোস্ট পারফেক্ট, আর ডিতে দেওয়া থাকলো নান। কোনটা হবে এই প্রশ্নের উত্তর? সবাই উত্তর করে দিন। মনে করেন যে আপনাকে 3 নম্বরে দেওয়া হলো, 3 নম্বরে আমরা বললাম যে ধরে নেন এমন থাকলো which one is the positive form of সুপ্রিমের পজিটিভ ফর্ম নিচের কোনটি? তাহলে এখানে মনে করেন যে থাকলো মোর সুপ্রিম, এরপরে বিতে থাকলো মোস্ট সুপ্রিম, আবার সিতে থাকলো সুপ্রিমার, আবার মনে করেন যে ডিতে দেওয়া আছে যে সুপ্রিম। তাহলে কোনটা হবে এই প্রশ্নের উত্তর? সবাই একটু উত্তর করে দিবেন ক্লিয়ারলি, ভালোভাবে। দেখেন আমরা একটু এখানে দেখার চেষ্টা করি যে এই যে যখন আমাকে বলছে যে পারফেক্টের কম্পারেটিভ ফর্ম কি, তাহলে আমি তো এখানে আপনাদেরকে বলে দিছিলাম যে পারফেক্টের আসলে কোনো কম্পারেটিভ ফর্ম হয় না। তাহলে পারফেক্টের সাথে কখনো মোর, বেটার, মোস্ট কিছুই যুক্ত করা যাবে না, নান হবে এই প্রশ্নের উত্তর। ঠিক একইভাবে বলা হয়েছে যে এই যে সুপ্রিম যে কথাটা, এই সুপ্রিম নিজে তো একটা অ্যাবসলিউট সুপারলেটিভ, এর তো পজিটিভ হবে না। তাহলে ওটা নিজে যদি অ্যাবসলিউট সুপারলেটিভ হয় তাহলে এটা তো এমনিই হবে না, এটাও হবে না, সুপ্রিম আরও হবে না, কারণ এটা আর এই সুপ্রিম কি আসলে পজিটিভ? সুপ্রিমের পজিটিভ ফর্ম কি পজিটিভ? তা সুপ্রিম তো নিজেই পজিটিভ ফর্ম না, ঠিক না? সুপ্রিমের কিন্তু আসলে কি হয় না, পজিটিভ ফর্ম হয় না। তাহলে সুপ্রিম নিজে হচ্ছে আলটিমেটলি আসে অ্যাবসলিউট সুপারলেটিভ ফর্মে। তাহলে সেক্ষেত্রে আপনি যদি এইখান থেকে উত্তর করতে চান তাহলে আপনি বলতে পারেন যে সুপ্রিমের পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ সব একই, তাহলে এটা উত্তর করা যেতে পারে। আর যদি অপশনে আপনার কি থাকতো, যদি অপশনে ই নাম্বার দিয়ে নান থাকে, তাহলে নান হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কিন্তু এটা না দিলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আসলে সুপ্রিমের
পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, কারণ এটা আছে অ্যাবসলিউট ডিগ্রি। অ্যাবসলিউটের ক্ষেত্রে আসলে কখনোই আসলে এটা অ্যাবসলিউট, সুপারলেটিভ এটা না নিয়ে সঠিক উত্তর হবে, কিন্তু অপশনে যখন না থাকে তখন আপনি হয়তো এটা উত্তর করতে পারেন। তাহলে এই বিষয়গুলো কি ক্লিয়ার হচ্ছে, বা আপনি বুঝতে পারলেন যে যে ওয়ার্ডগুলো আছে যাকে কখনোই কি করা যায় না, সুপারলেটিভ করা যায় না। আচ্ছা, এইবার যদি আমরা একটু দেখি যে কিছু ওয়ার্ড আছে যারা অ্যাবসলিউট কম্পারেটিভ, এরকম হচ্ছে অ্যাবসলিউট, অ্যাবসলিউট কম্পারেটিভ, কম্পারেটিভ। তাহলে অ্যাবসলিউট কম্পারেটিভ কোনগুলো? এই যে অ্যাবসলিউট কম্পারেটিভ হচ্ছে যে মনে করেন যে আছে সুপেরিয়র, সুপেরিয়র, ইনফেরিয়র, ইনফেরিয়র, জুনিয়র, জুনিয়র বা সিনিয়র, সিনিয়র বা আল্টেরিয়র, আল্টেরিয়র, হ্যাঁ, বা প্রেফার, প্রেফার, হ্যাঁ। তারপর দেখা যাচ্ছে যে এই ধরনের পোস্টেরিয়র, হ্যাঁ, পোস্টেরিয়র, হ্যাঁ। আবার এরকম আরেকটা আছে যে সেটার সাথে সর্বদা টু বসে, সেটা আছে ইকুয়াল, ইকুয়াল, ইকুয়াল। তো এইগুলোর ক্ষেত্রে এইগুলোকে কিন্তু কখনোই কম্পারেটিভ করা যাবে না, কারণ এরা অ্যাবসলিউট কম্পারেটিভ। এটাও সবসময় অ্যাবসলিউট কম্পারেটিভ হয়, আর এরা কম্পারেটিভ হলে কম্পারেটিভের পরে এরপরে কিন্তু সর্বদা কি বসে, টু বসে। এখন আমি আপনাকে বললাম যে যখন এই প্রশ্নটা থেকে প্রশ্নটা এইভাবে আসতেছে, ধরে নেন এই প্রশ্নটাই যখন পরীক্ষাতে আসতেছে তখন কিভাবে আসবে দেখেন, তখন থাকবে যে কারেক্ট সেন্টেন্স আপনাকে যদি ফাইন্ড আউট করতে বলে, ধরে নেন যে এ বি সি ডি, ঠিক আছে, হি ইজ জুনিয়র, জুনিয়র দেন আই, তারপরে হি ইজ মোর জুনিয়র, জুনিয়র টু মি। আচ্ছা, হি ইজ দ্য মোস্ট জুনিয়র, জুনিয়র ইন দ্য ক্লাস। এরপরে মনে করেন যে লেখা হলো হি ইজ জুনিয়র টু মি। কোনটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর? ধরে নেন এটা 4 নাম্বার প্রশ্ন, এই 4 নাম্বার প্রশ্নটার সঠিক উত্তর করে দেন তো সবাই। সবাই কি বুঝতে পারছেন? সার্ফ এক্সেল দিয়ে ধোয়ার মতো ফকফকা পরিষ্কার। আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আলটিমেটলি আপনারা বুঝতে পারতেছেন কিনা, এই জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে কিনা, আর এই বিষয়গুলো আসলে আমাদের পরীক্ষাতে বারবার আসে কিনা। এইগুলোই আসে, আমরা মনে করি যে এই গ্রামারটা কোন জায়গার গ্রামার, এগুলো আসলে ডিগ্রি থেকে আসা সুন্দর সুন্দর কনসেপ্ট ক্লিয়ার করার মতো গ্রামার, কিন্তু এগুলো আমরা স্কিপ করে আমরা সারাদিন অন্য জিনিস নিয়ে পড়াশোনা করতেছি, আর আমরা ধরা খাচ্ছি পরীক্ষার হলে যে। দ্যাটস ওয়াই আমি বললাম যে আজকের ক্লাসটা উন্মুক্ত করে আমরা কিছু ইউনিক কনসেপ্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। গ্রামার মানেই আপনি যখন ওই ইসে চলে যাবেন, ঠিক আছে, কি বলে যে ওই যে কনভার্ট করা, ডিগ্রি মানে শুধু কনভার্ট করা না, এইগুলো কিন্তু ডিগ্রির অংশ। এখানে একটা মোর হবে, তো ডিগ্রির অংশ। আমাদের প্রিয় ভাই বোনরা অনেকেই কিন্তু কমেন্ট করে দিয়েছেন, হি ইজ জুনিয়র টু মি লিখেছেন শাইনি ইসলাম আপু, আলহামদুলিল্লাহ অনেকে। হ্যাঁ, তাহলে দেখেন এই যে এখানে আমরা কিন্তু লিখেছি অ্যাবসলিউট কম্পারেটিভ, এর ভিতরে কিন্তু এই যে জুনিয়র ছিল, তাই না? তাহলে এখানেও জুনিয়র আছে, জুনিয়র আছে, জুনিয়র আছে, এখানেও জুনিয়র আছে। আমরা জানি জুনিয়রের পরে সর্বদা কি বসে, টু বসে, সুতরাং এখানে টু নাই, মানে এটা বাদ, 1 নাম্বার বাদ। এবার হি ইজ মোর জুনিয়র, টু আছে কিন্তু এখানে মোর আছে, কিন্তু জুনিয়রের সাথে কখনোই কি হবে না, মোর মোস্ট হবে না, কারণ এটা অ্যাবসলিউটলি কম্পারেটিভ। আবার এখানে মোস্ট কিছুই হবে না, কারণ এটা অ্যাবসলিউট, অ্যাবসলিউট হলে তো অ্যাবসলিউট। আর ইন দা ক্লাস এখানে আবার টুও নাই, সুতরাং সিও হবে না, হি ইজ জুনিয়র টু মি, এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে কি ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার যদি হয়, বিষয়টা হচ্ছে আপনাকে এইভাবে পরীক্ষাতে যখন দেওয়া হবে যে টু দিয়ে, দেন দিয়ে, মোর দিয়ে, মোস্ট দিয়ে, তখন এই আলটিমেট যে অ্যাবসলিউট কম্পারেটিভ, অ্যাবসলিউট সুপারলেটিভ, অ্যাবসলিউট পজিটিভ, এই জিনিসগুলো আপনি যদি না জানেন
তাহলে আপনি কি ধরা খেয়ে যাবেন। আর আপনাকে কিন্তু আমি প্রথমত দেখেন অনেকগুলো দিয়েছি, এগুলো কিন্তু আমার প্রিয় ভাই বোনদের ভিতর অনেকেই জানতো না। ধরেন যে এই যে লেট, লেটার বা ইনার, ইনার মোস্ট, আপার মোস্ট, বা অ্যাবল, অ্যাবলার, অ্যাবলেস্ট, এবিল মানে যে ওর্ডস, 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 তাই না? এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেকের কাছে অপরিচিত ছিল। আমরা আরো সুন্দর সুন্দর জিনিস দেখবো। একটু ক্লাসটা সবাই শেয়ার করে দেন, যারা এখনো পর্যন্ত শেয়ার করেন নাই তাদেরকে বলবো যে ক্লাসটা শেয়ার করে দেন। আজকে সুন্দর একটা ক্লাস আপনারা পাবেন। আমরা আপনাদেরকে এইবার একটু যদি কনভার্ট করার দিকে যাই বা সেন্টেন্স একটু বিল্ড আপের দিকে যাই, দেখেন আমি যদি এইভাবে লিখি যে হি ইজ মোর হ্যাপিয়ার, হি ইজ মোর হ্যাপিয়ার দেন আই, এটা এ। বিতে দিলাম হি ইজ ভেরি, হি ইজ ভেরি happier, happier than me। আবার যদি বলি যে সিতে দিই যে হি ইজ মাস হ্যাপিয়ার, হ্যাপিয়ার দেন আই। আবার এখানে আমি লিখলাম যে হি ইজ হ্যাপিয়ার, হ্যাপিয়ার দেন মি। কোনটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর? আপনারা একটু বলে দেন তো কোনটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে বুঝবো যে না, ক্লাসটা করে আপনারা উপকৃত হচ্ছেন। আর যারা এখনো পর্যন্ত জুনিয়র আই না, জুনিয়র 2 এর পরে সর্বদা জুনিয়র, এরগুলোর পরে যেহেতু সর্বদা 2 বসে, 2 এর পরে কখনোই আমরা অবজেক্টিভ ফর্ম ছাড়া বসাতে পারবো না। কারণ আমাদের প্রিপজিশনের পরে অবজেক্ট মানে সবসময় অবজেক্ট বসে। তাহলে প্রিপজিশনের পরে যেহেতু অবজেক্ট বসে, সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনাকে কি করতে হবে, 2 এর পরে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, তা না হলে হবে না। তা আপনারা বলেন তো যে এখানে এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে। এটা দেখি ক্লিয়ার হচ্ছে কিনা আইডিয়া। শেয়ার ডান। যারা এখনো শেয়ার করেন নাই তারা একটু শেয়ার করে দিন প্লিজ। সবাইকে রিকোয়েস্ট করব যারা এখনো শেয়ার করেন নাই শেয়ার করে দেন। আমি এই প্রশ্নটা যদি ব্যাখ্যা করি, দেখেন এখানে কারেক্ট কোনটা হবে একটু বলেন। নীল আকাশ বলছে 5, এটা ডি বলছে। বৃষ্টি চক্রবর্তী ডি বলছে। আচ্ছা, অনেকে ডি বলতেছে। সবাই ভিডিওটা শেয়ার করে দেন প্লিজ। আমরা অনেকক্ষণ ক্লাস করব। ক্লাসে আজকে আরো অনেক কিছু বিষয় শিখবো। আমরা কিন্তু ট্র্যাডিশনাল ভাবে ডিগ্রি পড়তেছি না। ডিগ্রি মানেই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এইভাবে অ্যাজ সুপারলেটিভ মানে দেন থাকে কম্পারেটিভ, নো আদার, অল অফ দা, ভেরি ফিউ, এইগুলো দিয়ে শেষ করে দিচ্ছে ডিগ্রি। কিন্তু ভাই প্রশ্ন তো আসে এইভাবে। প্রশ্ন যখন এইভাবে আসে তখন তো আলটিমেটলি আপনার ওই যে ডিগ্রি কনভার্ট করা শিখছেন, ওদের তো তেমন কোনো কাজে দিচ্ছে না। পরীক্ষাতে তো খুবই কম আসে যে এটার কম্পারেটিভ ডিগ্রি কোনটি, ওইটা সুপারলেটিভ ডিগ্রিতে নিলে কি হবে, কনভার্ট করা, এগুলো তো টিকে কম আসে। টিকে আসে কিন্তু এইভাবে। তাহলে এইভাবে আসলে আপনি কিভাবে এই জিনিসটা ফেস করবেন। দেখেন এইখানে অনেকে যারা উত্তর করেছে, আমি নাম না বলি, এখনো পর্যন্ত আমি সঠিক উত্তর পাইনি। এখনো পর্যন্ত সঠিক উত্তর পাইনি। দেখেন সঠিক উত্তর না পাওয়ার কারণ কি, একদম প্রত্যেকে দেখেন মনোযোগ দিয়ে, আপনারা কেউ কিন্তু সঠিক উত্তর করতে পারেন না। একটু লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট ইউজ করেন, একটু ভালোবাসা দেন, ইন্সপায়ার দেন। দেখেন ক্লাসে কত সুন্দর সুন্দর জিনিস শিখতে পারেন। সেটা না করলে কিন্তু আলটিমেটলি আমার জন্য কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। মনে হবে যে আমি কবরস্থানে এসে বা কোনো হসপিটালে এসে মৃত মানুষের পাশে দাঁড়ায় ক্লাস নিচ্ছি। ঠিক আছে, আপনারা একটু অ্যাক্টিভ থাকেন, কমেন্ট করেন দ্রুত। এই যে হ্যাপিয়ার কথাটা নিজেই তো কম্পারেটিভ, তাকে কি আর মোর করার দরকার আছে? হ্যাপিয়ার নিজেই তো কম্পারেটিভ ফর্ম। হ্যাপিয়ার কম্পারেটিভ ফর্ম হ্যাপি, মানে হ্যাপিয়ার কম্পারেটিভ ফর্ম হ্যাপিয়ার। সুতরাং আবার মোর দেওয়ার কোনো সুযোগ নাই, তার মানে এটা ব্যবহার করা যাবে না, এখানে ভুল আছে। এবার হি ইজ ভেরি হ্যাপিয়ার দেন মি, তা আমরা জানি যে দেনের পর সর্বদা কি হয়, সাবজেক্টিভ ফর্ম হয়। সর্বদা সাবজেক্টিভ ফর্ম হয়, সাবজেক্টিভ ফর্ম হয়। তো এটা কি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? এটা অবজেক্টিভ, যার কারণে এটা ব্যবহার করা যাবে না। এরপরে যদি আমরা এখানে দেখি যে 3 নাম্বারটা ঠিক আছে কিনা। 3 নাম্বার, তাহলে 3 নাম্বার মাস হ্যাপিয়ার দেন আই, এটা ঠিক আছে। তাহলে এই অনুযায়ী কিন্তু এটাও ভুল, কারণ দেনের পরে কি হবে,
অবজেক্ট, এই যে সাবজেক্টিভ ফর্ম হবে, সাবজেক্টিভ। তাই এখানে কি আছে, এই মিটা কি অবজেক্টিভ, তাহলে এটা হবে না, অবজেক্টিভ হবে না, তার মানে এটাও ভুল, আবার এটাও ভুল। আর এইখানে আরো একটা ভুল কি জানেন, আরো একটা ভুল, এই যে ভেরি, তাহলে ভেরি আর এখানে কিন্তু আছে মাছ। এইখানে সবকিছু ঠিক আছে, দেনের পরে অবজেক্ট সাবজেক্টিভ আছে, সবকিছু ঠিক আছে, জাস্ট মাছ আছে, তা মাছ আমরা ব্যবহার করতে পারি। এইখানে আপনারা একটু ফুটনোট লিখে নেন যে ভেরি পজিটিভের পূর্বে, পজিটিভ ডিগ্রিতে ভেরি মানে ভেরি বসে, আর তবে কম্পারেটিভ হলে মাছ, মাছ বা মোর বসে, ঠিক আছে, মাছ বা মোর বসে। আশা করি এই জিনিসটা এখন আপনাদের কাছে সুন্দরভাবেই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ক্লিয়ার না হলেও আপনারা বলবেন যে স্যার বুঝতে পারি নাই। বোঝা কি যায়? বোঝা গেলে একটু বলতে হবে যে স্যার ক্লিয়ার, বোঝা যাচ্ছে। ঠিক এই একই রকম বিভিন্ন প্রশ্ন কিন্তু পরীক্ষার হলে আসে, ঠিক আছে। তা পরীক্ষার হলে বা আমরা এখানে আরেকটু স্পেসিফিকলি যদি আমরা বলি যে ভেরি মাছ বসানো যায়, ভেরি মাছ, এখানে আমরা ভেরি মাছ দিতে পারি, ভেরি মাছ বসে। দেখেন এই জায়গায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নোট, আপনাদেরকে আমি অবশ্যই লিখে নিতে বলবো যে পজিটিভ ডিগ্রি যখন হয় তখন আমরা শুধু ভেরি ব্যবহার করতে পারি, আর কম্পারেটিভ ডিগ্রি যখন হয় তখন আমরা মাছ বা ভেরি মাছ এটা ব্যবহার করতে পারি। তাহলে এই জায়গায় যেহেতু কম্পারেটিভ ছিল, এটা কি ছিল, এটা কম্পারেটিভ থাকার কারণে আমরা মাছ ব্যবহার করছি, সুতরাং সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে একটু বলেন তো যে ক্লিয়ার হচ্ছে কিনা, এই জিনিসগুলো বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ মাশাআল্লাহ, অনেকে সরি উত্তর নাই, উত্তর আছে, পেইড ব্যাচের মতো ক্লাস হচ্ছে। আচ্ছা, তাহলে এভাবে যদি, তাহলে এই জায়গায় এই প্রশ্নের উত্তর হবে যে হি ইজ মাচ হ্যাপিয়ার দ্যান আই। এই একই ধরনের প্রশ্ন, এটা ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন, আর আপনারা বুঝতে পারছেন এটাও আমাকে একটু জানাবেন, ঠিক আছে। ধরে নেন এই প্রশ্নটা পরীক্ষাতে আসছে কিভাবে, যে হানি ইজ ড্যাশ, 29তম বিসিএস এর প্রশ্ন। এখন এই প্রশ্নটার উত্তর মনে করেন এটা ধরে নেন 6 নাম্বার প্রশ্ন, যে হানি HONE, হানি ইজ ড্যাশ সুইট, SWEET, সুইট। এখন এতে দিছে মোর, বিতে দিছে ভেরি, ঠিক আছে। এটা হচ্ছে 29তম বিসিএস এ আসা প্রশ্ন। আর সিতে দেওয়া হয়েছে হচ্ছে মাছ, আর ডিতে দেওয়া হলো, ডিতে মনে করেন যে এখানে অপশন দেওয়া ছিল মাছ টু বা টু মাছ, যে টু মাছ। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে একটু সবাই বলেন তো দেখি, বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। জান্নাতের প্রত্যাশী, তারপর আমাদের বৃষ্টি চক্রবর্তী আপু, কে আর সুজন ভাই, অনেকে আমিনা বেগম লিখছে ক্লিয়ার। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে? দেখেন এই প্রশ্নটাতে যদি আমরা দেখি, তাহলে এই প্রশ্নটা কোন ডিগ্রিতে আছে? এখানে কি কোনো কম্পারেটিভ ডিগ্রি বা কোনো কিছু বোঝা যাচ্ছে? কিছুই না। তাহলে এই যে সুইট, এই সুইটটা কিসে আছে? আমরা তো জানি সুইট একটা অ্যাডজেক্টিভ, তাই না? তো অ্যাডজেক্টিভের যে 3টা ফর্ম থাকে, অ্যাডজেক্টিভের যে 3টা ফর্ম, সেই 3টা ফর্ম হচ্ছে, একটা হচ্ছে পজিটিভ ফর্ম, একটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, একটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাই সুইট, SWEET, সুইট, SWEETER, সুইটার, SWEETERST, সুইটেস্ট, সুইটার, সুইটেস্ট। তাহলে এই জায়গায় যদি আমরা দেখি এই ডিগ্রিটা, তাহলে এখানে অবশ্যই এটা পজিটিভ আছে, কম্পারেটিভে বা সুপারলেটিভে নাই, এটাতে নাই, তাহলে পজিটিভ আছে। আর এই পজিটিভ ফর্মে থাকার কারণে এই প্রশ্নটার উত্তর কিন্তু একটু কি হবে বলেন তো? এক্স্যাক্টলি এই প্রশ্নের উত্তর হবে ভেরি। এখন অনেকের কাছে এই প্রশ্নগুলো আগে জানা ছিল না, হয়তো অনেকে উত্তর পড়েছেন, কিন্তু হানি ইজ মোর সুইট হতে পারে কিনা, হানি ইজ মাচ সুইট, টু মাচ। এখন কেউ বললো যে হানি ইজ টু মাচ সুইট, হানি খুবই মিষ্টি। দেখেন আসলে অর্থ দিলে কিন্তু হয়,
কিন্তু না, এই টু মাচ বা মাছ, এই মাছ আপনি ব্যবহার করতে পারবেন টু মাচ বা ভেরি মাছ, ভেরি মাছ, এগুলো ব্যবহার করতে পারবেন কখন বলেন তো? যখন কম্পারেটিভ থাকবে। কম্পারেটিভ, এইটা যেহেতু পজিটিভ আছে, অবশ্যই আপনাকে কি ইউজ করতে হবে? ভেরি ইউজ করতে হবে। কি ক্লাসটা কি ইফেক্টিভ হচ্ছে? বোঝা যাচ্ছে? প্রশ্নের উত্তর কি পাচ্ছেন? নিজের না জানা অনেক জায়গায় কি মানে যুক্তিসঙ্গত ভাবে সেই কনফিউশন গুলো ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হলে একটু জানাবেন, জি স্যার ক্লিয়ার হচ্ছে। এই বিষয়গুলো নিয়েই আজকের ক্লাসটা ইনশাআল্লাহ। আমি কিন্তু একদম ট্র্যাডিশনাল ভাবে আপনাদেরকে ক্লাসটা করাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার আমরা একটা জিনিস দেখব, যে একটা বিষয় নিয়ে অনেকের কনফিউশন থাকে, যে সো অথবা অ্যাজ ডট ডট অ্যাজ, এই কথাটা। তো এখন অনেকের জিজ্ঞাসা থাকে যে স্যার সো ডট ডট অ্যাজ হবে নাকি অ্যাজ ডট ডট অ্যাজ হবে? কোনটা হবে? কোনটা হবে? যে আসলে দুইটা কি সবসময় ব্যবহার করা যায়? দুইটা কি আপনি সবসময় ব্যবহার করতে পারবেন? তাহলে ব্যবহার করতে যদি কখন কোনটা ব্যবহার করতে পারবেন সেটাও একটু আমাকে জানাতে হবে। বলেন তো, দুইটা কি সব জায়গায় ব্যবহার করা যায় কিনা? এই আইডিয়া কি আছে? এটা কি ক্লিয়ার হতে চান আপনারা? এই বিষয়টা ক্লিয়ার হতে চাইলে আমাকে একটু বলবেন যে জি স্যার এটা একটু ক্লিয়ার করে দেন, তাহলে আমি আই অ্যাম হিয়ার টু ক্লিয়ার দিস কনসেপ্ট টু অল অফ ইউ। আমরা কখন অ্যাজ ব্যবহার করব, কখন সো অ্যাজ ব্যবহার করব, এই দুইটা জিনিস আপনারা সবাই কি জানেন? তাহলে আপনারা বলবেন যে স্যার জানি। আজকের ক্লাস এর ডিগ্রির পোস্টমর্টম। আচ্ছা, যাই হোক, এইবার দেখেন আপনাদেরকে আমি এখানে বলে দিই যে এই দুইটাই আপনি ইউজ করতে পারবেন নেগেটিভ সেন্টেন্সে। নেগেটিভ সেন্টেন্স যখন নেগেটিভ হবে তখন আপনি এটাও ইউজ করতে পারবেন, এটাও ইউজ করতে পারবেন। কিন্তু পজিটিভ সেন্টেন্সে, সেন্টেন্স যদি পজিটিভ হয় মানে নট নাই এমন সেন্টেন্স, মানে অ্যাফার্মেটিভ আর কি, আমরা পজিটিভ না বলে অ্যাফার্মেটিভ, তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি হয় তখন আপনি কেবল অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করতে পারবেন। সেখানে কিন্তু আপনি কোনো কি ব্যবহার করতে পারবেন না? সো ব্যবহার করতে পারবেন না। তাহলে সো অথবা না, এটা আমাদের কে আর সুজন ভাই মনে হয় একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে? কে আর সুজন ভাইকে বলবো যে আপনি একটু আবার দেখে নিয়েন আমাদের ওই দুইটার ব্যবহারের ক্ষেত্রে। যখন কি থাকবে, যখন হচ্ছে আপনার পজিটিভ থাকবে তখন আমরা ব্যবহার করতে পারি যে কোনো একটা। জি স্যার ক্লিয়ার করেন, অনেকেই বলেছেন, ক্লিয়ার করা হলো। নেগেটিভ হলে সো অথবা অ্যাজ ব্যবহার করতে পারবেন, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আপনি সর্বদা এই একটাই ইউজ করতে পারবেন। এইখানে এই যে অ্যাজ মানে সো ডট ডট অ্যাজ, সরি অ্যাজ ডট ডট অ্যাজ, এটা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। এখন এটার ব্যবহারটা কেমন এই জিনিসটা আসলে আমরা যদি একটু দেখি, এটা আমরা সেন্টেন্সে ব্যবহার করতে বললে এটার থেকে যদি প্রশ্ন আসে তাহলে প্রশ্ন কিভাবে আসতে পারে আমরা একটু দেখি, যে এই জায়গাটা থেকে আমরা একটু ক্লিয়ার হই। যে রহিম ইজ, এখানে মনে করেন যে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, কারেক্ট সেন্টেন্স এখানে এতে দিলাম, এটা মনে করেন যে 7 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? 7 নাম্বার প্রশ্ন ক্লিয়ার কি হয়েছে? এবার এইটুক দেখেন আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যদি আমি লিখি হি ইজ বেটার দেন, অথবা আমরা অ্যাজ সুন দিয়ে দেখি যে শি ইজ অ্যাজ টল অ্যাজ মি। আচ্ছা, আর একটা দিলাম বি নাম্বারে যে শি ইজ অ্যাজ টল বা সো টল অ্যাজ আই। আবার দিলাম যে সিতে দিলাম শি ইজ অ্যাজ টল অ্যাজ আই। আবার ধরে নেন যে ডি নাম্বারে লিখলাম যে শি ইজ অ্যাজ টল অ্যাজ মি। কোনটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর একটু বলে দেন তো সবাই সুন্দর করে। পজিটিভে অ্যাজ হয়, হ্যাঁ এই কনসেপ্টটা থেকে এই প্রশ্নটা আসছে। আমি যে প্রশ্নটা দিলাম এটা কিন্তু এমন না যে আপনাদেরকে মানে মন গড়া জিনিস আমি দিচ্ছি, ঠিক আছে?
এই জায়গায় আর কি আপনাদেরকে একটু দেখায় দিই, আমার পাশে কিন্তু বইও আছে আপনাদেরকে। এই যে এই জায়গায় এই প্রশ্নটা দেখেন, এই যে এইখানে যদি দেখা হয়, এই যে দেখেন প্রাথমিক প্রধান শিক্ষক 2094 সালে, এই যে 55 নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু আপনাদেরকে আমি দিয়েছি, জাস্ট রহিম ছিল নামটা আমি রহিম না দিয়ে নামটা চেঞ্জ করে দিছি, কিন্তু এই জিনিসটাই কিন্তু আমি ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আমি যে প্রশ্নটা দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন বিগত সালের আসা প্রশ্ন এবং রুল ধরে ধরে আপনাদেরকে ইউনিক স্টাইলে পড়ানো হচ্ছে, ঠিক আছে? এখানে একদম আপনি সুন্দরভাবেই কনসেপ্টগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এইবার আমরা যদি দেখি যে সঠিক উত্তর কোনটা হবে, তাহলে এই সেন্টেন্সটা, এই সবগুলো সেন্টেন্স কিন্তু অ্যাফার্মেটিভ, এখানে কোনো নেগেটিভ সেন্টেন্স নাই, অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভে কিন্তু কখনো সো অ্যাজ বসে না। আমরা জানি অ্যাফার্মেটিভ হলে সর্বদা অ্যাজ ডট ডট অ্যাজ হয়। তাহলে এই সেন্টেন্সটা কি ঠিক আছে? এটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এটা ঠিক নাই, গেল এটা প্রথমে ভুল। এইবার আর বাকি সব জায়গায় অ্যাজ অ্যাজ আছে, কিন্তু আমরা জানি যে এই যে অ্যাজ অথবা এই অ্যাজ অথবা দেন এরপরে সর্বদা সাবজেক্টিভ ফর্ম হয়। কোন ফর্ম হয়? সাবজেক্টিভ ফর্ম। তাহলে সাবজেক্টিভ ফর্ম যদি হয় অ্যাজ অথবা দেন, পজিটিভ বা কম্পারেটিভের ক্ষেত্রে সর্বদা কি হয়? অ্যাজ অথবা দেনের পরে সাবজেক্টিভ ফর্ম হয়। সুতরাং এটাও বাদ, এটাও বাদ, তার মানে এও বাদ, ডিও বাদ। তাহলে এইখানে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 7 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে সি, কারণ এটা অ্যাফার্মেটিভ আছে, কোনো নেগেটিভ সেন্টেন্স নাই। অ্যাজ অ্যাফার্মেটিভ মানে অ্যাজ হতে হবে। সো দেখেন এই দুইটার ভিতরে এই দুইটা যায় ভুল, এটা আপনি বুঝতেই পারতেন না এই জিনিসটা ক্লিয়ার না থাকলে। দেখেন আসা প্রশ্ন, তার মানে ট্রিকি কোশ্চেন। এই জায়গায় যে এই দুইটা এই বি আর সির ভিতরে ভুলটা কি? সবই তো ঠিক আছে, শুধু এইখানে সো, এইখানে অ্যাজ। তাহলে সো হবে না অ্যাজ হবে? সো টল অ্যাজ আই, অ্যাজ টল অ্যাজ আই। যেহেতু এটা অ্যাফার্মেটিভ, আমরা এখানে বলেছিলাম অবশ্যই অ্যাজ ডট ডট অ্যাজ হবে। সো ব্যবহার করা যায়, নেগেটিভের ক্ষেত্রে দুইটাই ব্যবহার করা যায়, কিন্তু পজিটিভের ক্ষেত্রে মাত্র একটার বেশি ব্যবহার করা যাবে না। কি ক্লাসটা কি এনজয় করতেছেন? একটু সিরিয়াসলি মন থেকে বলেন যে অন্য দিন তো ক্লাস করেন আর আজকেও ক্লাসটা করতেছেন, আজকে কি নতুন কিছু শিখতেছেন বা কিছু আইডিয়া জেনারেট হচ্ছে? যে জিনিসগুলো নিয়ে আপনাদের ভিতরে অনেক দিনের কনফিউশন ছিল, অনেক দিনের মানে দ্বিধা বা সন্দেহ এগুলো ছিল, যে বুঝছেন বা মুখস্থ করে ফেলছেন, কিন্তু আলটিমেটলি কি ক্লিয়ার আইডিয়া ছিল না। আজকে কি এই ডিগ্রি থেকে সেই ক্লিয়ার আইডিয়াগুলো হচ্ছে? হলে একটু কমেন্ট করেন যে জি স্যার হচ্ছে, উপকৃত হচ্ছে। আর তাহলে অবশ্যই আমি আপনাদের সবার কাছে একটা শেয়ার আশা করতেই পারি, তাহলে সবাই একটু শেয়ার করে দিবেন। আমি যে কথাগুলো বলতেছি আজকে কিন্তু প্রত্যেকটা কথা হচ্ছে বাণী, প্রত্যেকটা কথা হচ্ছে মানে আপনার বেদ বাক্য, এক প্রকার কোটেশন। আপনার লিখতে হবে, নোট করতে হবে, কখন ভেরি মাছ বসে, কখন মাছ বসে, কখন ভেরি বসে, কখন সো অ্যাজ বসে, কখন দেন বসে, কখন সাবজেক্টিভ, কখন অবজেক্টিভ, কখন মোর মোস্ট হবে, কখন হবে না। আজ কিন্তু অসাধারণ কিছু আলোচনা আপনারা আলহামদুলিল্লাহ এই ক্লাস থেকে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? ধরে নেন যে একটা সেন্টেন্স এরকম থাকলো যে হি ইজ টলার, হি ইজ টলার দেন, হি ইজ টলার দেন ড্যাশ। এখানে সেন্টেন্সে আপনাকে বলা হলো, এটা ধরে নেন 8 নাম্বার একটা সেন্টেন্স, এখানে বলা হলো হি টলার দেন মি, হি ইজ টলার দেন মাইসেলফ, হি ইজ টলার দেন আই, হি ইজ টলার। আর একটা ধরে নেন, এটাও সব আসা প্রশ্নই আমি ইউজ করতেছি এখানে, এম আই। হ্যাঁ, তাহলে ধরে নেন যে আমি এখানে দিলাম যে হি ইজ টলার দেন, ডিতে দিয়ে দিলাম মাইন। কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সবাই একটু উত্তর করে দেন তো। সবাই উত্তর করবেন যে হি ইজ টলার দেন আই, নাকি টলার দেন মি, নাকি টলার দেন মাইন, নাকি মাইসেলফ। কি হবে এই প্রশ্নের উত্তর? আমরা এরপরে আরো কিছু জিনিস লিখে ফেলি। আপনাকে যদি বলা হয়, ধরে নেন যে একটা কোশ্চেন দিলাম যে the superlative form of four এই 4 এর সুপারলেটিভ ফর্ম কি? দ্য সুপারলেটিভ ফর্ম অফ 4। এখানে আমি অপশন দিয়ে দিই। সুপারলেটিভ ফর্ম অফ 4 এর ক্ষেত্রে 4 আর, বিতে দিলাম ফরেস্ট,
ফরেস্ট, এরপরে দিলাম ফোরারেস্ট, সিতে দিলাম FOREREST ফোরারেস্ট, আর একটা দিলাম হচ্ছে আপনার ফরমোস্ট, বা দিতে দিলাম ফার্স্ট FIRST ফার্স্ট। কোনটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর বলতে পারেন? দেখি আপনারা বলেন তো এই জিনিসগুলো, এইগুলোকে আপনাদের আইডিয়া আছে কিনা? আপনারা তো সারা জীবন শুধু ডিগ্রি পড়লেন, আর আজকেও একটু ডিগ্রির একটু ক্লাস দেখাই দিই আপনাদেরকে, ঝাঁকানাকা একটা ক্লাস। ডিগ্রি মানে যে কি এই জিনিসটা আপনারা মনে করেন যে ডিগ্রির মতো এত সহজ জিনিস মনে হয় আর নাই, তাই না? ওরে ভাই, ডিগ্রি সহজ ঠিক আছে, ইন্টারেস্টিং, এটা আমিও বলি, কিন্তু ডিগ্রি যেভাবে পড়তে হয়, আমাদের ট্র্যাডিশনাল যে শিক্ষকরা আমাদের আছেন, প্রিয় ভাই বোনরা যারা পড়ান, ঠিক আছে, তো তারা কিন্তু ডিগ্রি বলতে শুধু মনে করে যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, জাস্ট নো আদার, এনি আদার, দেন মোস্ট আদার, দেন অল আদার, দেন এনি আদার, ভেরি ফিউ, তারপরে ওয়ান অফ দা, এই শিখাই দিলেই মনে হয় ডিগ্রি শেষ। একদম ফালতু পড়াশোনা। এই পড়াশোনা চাকরির পরীক্ষাতে এইভাবে আসে না, আসে এইভাবে, ঠিক আছে, আমি যেভাবে বলছি। তো এই যে শাবনুর আক্তার আপু সহ অনেকে কিন্তু ওই প্রথম প্রশ্নটার উত্তর করেছেন এরকম ভাবে যে হি ইজ টলার দ্যান আই। আমি একটু আগেই কিন্তু এখানে বলেছি, এর আগের প্রশ্নটা যদি আমরা দেখি, যে এই যে দেখেন এখানে কি আছে, যে অ্যাজ অথবা দেন এগুলোর পরে সর্বদা সাবজেক্টিভ ফর্ম হয়, সর্বদা সাবজেক্টিভ। তাহলে সর্বদা যদি সাবজেক্টিভ ফর্ম হয়, তাহলে এইখানে মি কি সাবজেক্টিভ ফর্ম? না, এটা তো অবজেক্টিভ ফর্ম। এটা কি সাবজেক্টিভ ফর্ম? না, এটা তো রিফ্লেক্সিভ ফর্ম। এটা তো পসেসিভ ফর্ম। তাহলে অবশ্যই উত্তর হবে সি। এই প্রশ্নটার সঠিক উত্তর হবে সি, তাই না? আচ্ছা, এইবার যদি আমরা দেখি যে এর পরের প্রশ্ন, তাহলে এইখানে আমি আপনাদেরকে কিছু বলি, মনে করেন যে ফার, FAR, ফার, তারপর ধরে নেন যে আমি আপনাদেরকে দিলাম ফোর, FORE, ফোর, এরপর মনে করেন যে আপনাকে দিলাম যে মেনি, মনে করেন যে দেওয়া হলো মেনি, MANY, আবার এটা আবারও দিলাম যে মাছ, মেনি না দিয়ে আমি মাছ দিই। বলেন এইগুলোর সুপারলেটিভ ফর্ম কি জানা আছে? সুপারলেটিভ ফর্ম কি জানা আছে? তাহলে এই যে ফারের পজিটিভ মানে কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম, এগুলো কিন্তু পরীক্ষাতে বিভিন্ন সময় আসে এবং এসেছে। আমি আপনাদেরকে দেখালে আপনারা বুঝবেন যে এই জিনিসগুলো পরীক্ষাতে কতবার আসছে, ঠিক আছে? এগুলো যে পরীক্ষাতে অনেকবার আসছে, এটা আপনাদেরকে আমি দেখাই দিই। এই দেখেন, এই যে প্রশ্নগুলো আছে না, এই দেখেন লিটিল, ব্যাড, ফোর, তারপরে ওই যে উইচ অফ দা সুপারলেটিভ ফর্ম, পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, গুড, এক্সেসিভ, এগুলো সব এই যে দেখেন বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে। এই যে দেখেন এখানে রুলের ভিতরে এগুলো সব দেওয়া আছে, দেখছেন? ওই যে ফোর, ফার্দার, ফার্দেস্ট, আবার আছে ফোর, ফরমার, ফরমোস্ট বা ফার্স্ট। তাহলে ফোরের যে সুপারলেটিভ ফর্ম, এই যে দেখেন ফার্স্ট, দেখছেন? এটা বোঝা যায় ফার্স্ট, ফরমোস্ট বা ফার্স্ট। তাহলে আপনি যদি এটা না জানেন, তা আসলে কি হবে? এই জিনিসগুলো আসলে একটু বুঝে বুঝে পড়তে হবে না? বুঝে বুঝে না পড়ে যদি সারা জীবন ওই ট্র্যাডিশনাল গ্রামার মুখস্থ করেন, সেক্ষেত্রে আপনার কোনো লাভ নাই, ঠিক আছে? ফোরের ক্ষেত্রে আমরা ফোরের কম্পারেটিভ ফর্ম হচ্ছে আমরা বলতে পারি ফরমার, ফরমার, আর এটা সুপারলেটিভ ফর্ম আমরা বলতে পারি যে ফার্স্ট, FIRST, ফার্স্ট বা ফরমোস্ট, ফরমোস্ট বা ফার্স্ট। তাহলে ফারের ক্ষেত্রে ফারের সুপারলেটিভ পজিটিভ ফর্ম আছে ফারদার, FARTHER, ফারদার, আর এর সুপারলেটিভ ফর্ম আছে ফারদেস্ট, ঠিক আছে? ফারদার, ফারদেস্ট। আর মাসের ক্ষেত্রে মাস, মোর, আর হচ্ছে মোস্ট। এখন আপনাকে যদি বলা হয় যে ফোরের ক্ষেত্রে কি অন্যরকম হতে পারে? হ্যাঁ, ফোরের ক্ষেত্রে আরো একটা হতে পারে। ফোরের ক্ষেত্রে দেখেন, ফোর কথাটাকে আমরা যদি এভাবে ফোর মানে আছে পূর্বে ধরি, তাহলে ফরমার আমরা বলি না সাবেক, মানে ফরমার প্রেসিডেন্ট, মানে যে আছে এর আগের জন। আর একদম প্রথম হচ্ছে তিনি হচ্ছে ফরমোস্ট বা একদম প্রথম হচ্ছে ফার্স্ট।
আমরা ফর বলতে হচ্ছে পূর্বে বুঝি, আর ফরমার হচ্ছে যিনি আছেন তার আগের জন, মানে সাবেক। ফরমার আমরা ফরমার প্রেসিডেন্ট, ফরমার প্রাইম মিনিস্টার, সাবেক। আর ফার্স্ট মানে হচ্ছে সব থেকে আগের, মানে একদম প্রথমের, ঠিক আছে। আর এই ফোর দ্বারা যদি আমরা এরকম বুঝি যে পরের, ফোর্থ বা ফোর মানে হচ্ছে পরের, তাহলে এখানে এইটাই হবে হচ্ছে FURTHER, ফার্দার। আর এইটার সুপারলেটিভ ফর্ম হবে হচ্ছে ফার্দেস্ট, FURTHEST, ফার্দেস্ট। তবে এটা আপনি ভালো করে মনে রাখবেন যে ফরমোস্ট বা ফার্স্ট, এটা মনে রাখলেই হচ্ছে। তাহলে নিঃসন্দেহে এই প্রশ্নটার, এই যে আমি 9 নাম্বার প্রশ্ন দিছি, অনেকে বলেছেন অপশন নাই, আর আমি এই যে অপশন খুঁজে দিলাম যে ফরেস্ট নামে আসলে কিছু নাই, তাহলে ফোরারও হবে না, ফরেস্ট বা ফোরারেস্ট কিছুই হবে না, ফার্স্ট হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফার্স্ট হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে কমেন্ট করা কি যাবে? যদি যায় একটু কষ্ট করে কমেন্ট করেন তো, যে এই আইডিয়াগুলো এগুলো লিখে ফেলেন, এগুলো লিখে ফেলেন ভাই, বইয়ে সবকিছুই আছে। এখন আপনাকে যদি বলি, আপনি আমাকে মনে করেন যে বলছেন যে স্যার গ্রামার কোন জায়গা থেকে পড়বো, আমি বললাম যে মাস্টার বই পড়েন। মাস্টার বইটা কি আপনি এই যে মনে করেন যে আমার কাছে একটা এই যে মাস্টার বই আছে, ধরে নিন এই যে একটা বই আছে, এখন আমি বললাম যে এই বইটা পড়ে ফেলেন, তো এই বইটা আপনি পড়তে পারবেন, সব বুঝবেন, পড়ে মুখস্থ করতে পারবেন, ইংরেজি গ্রামারে 10 থেকে 15 মার্কস আসবে, তার জন্য এই বইটা পুরো পড়ে ফেলতে পারবেন? বুঝতে হবে যে হোয়াট টু স্টাডি, কি পড়বেন, কতটুকুন পড়বেন, এটা না বুঝলে ভাই একদম বালিশ ছাড়া শুয়ে যাবেন। পরীক্ষার হলে সারা জীবন ইংরেজি কঠিন মনে হবে, কোনো দিন কিন্তু ইংরেজি কি হবে না, ইংরেজি কোনোদিনও আপনার কাছে সহজ মনে হবে না। এই জায়গাটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে আপনার যে জায়গাগুলোতে প্রবলেম, যেটা আপনি জানেন যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এ তো ছোটবেলা 6 থেকে পড়তেছেন, কিন্তু এই জিনিসগুলো কি সব 6 থেকে পড়ছেন? পড়েননি, 100% পড়েন নাই। তাহলে একটু এভাবে আপনারা আমাকে সাপোর্ট করেন, দেখেন আজকের ক্লাসে কত জিনিস আমি উপহার দিই আপনাদেরকে, মানে অবাক হয়ে যাবেন। উপহার পেয়ে, ঈদ বোনাস পেয়ে আপনারা দিন শেষে বলবেন স্যার এমন বোনাস আমরা প্রতিদিন চাই। এই যে দেখেন দুটি, মনে করেন যে যখন আমরা কোনো ব্যক্তির আমি এটা আসলে একটা আগে এক্সাম্পলটা দিই, তারপরে দেখি আপনারা পারেন কিনা। ধরেন এটা 10 নম্বর প্রশ্ন, হ্যাঁ 10 নম্বর প্রশ্নে এ বি সি, বা এই প্রশ্নটা যেভাবে আসছে পরীক্ষাতে, হ্যাঁ ABC দিয়েই দিই, ABCD, এভাবে 4টা অপশন দেওয়া আছে। হি ইজ বেটার দেন ব্যাড লেখা আছে, হি ইজ বেটার দেন ব্যাড। আচ্ছা, এরপরে লেখা আছে হি ইজ মোর গুড দেন ব্যাড, হি ইজ মোর গুড দেন ব্যাড। এরপরে ধরে নেন যে আমি এখানে লিখলাম যে হি ইজ মাচ ওয়েল দেন ব্যাড, হি ইজ মাচ ওয়েল দেন ব্যাড। আচ্ছা, এরপরে ধরে নেন যে আছে হি ইজ বেটার দেন ওটস, কি হবে এই প্রশ্নটার সঠিক উত্তর আপনারা একটু বলে দিবেন তো। আপনারা সবাই একটু সুন্দর করে আমাকে, স্যার লাইভ ক্লাস জয়েন হলাম মাত্রই, ইউসুফউদ্দিন ভাই অনেক ধন্যবাদ ভাই, আপনি আজকে সুন্দর একটা ক্লাসে জয়েন করেছেন। ইনশাআল্লাহ আজকের ক্লাসে মানে কি হচ্ছে আপনারা কমেন্ট বক্সের দিকে দেখেন, আজকে কিন্তু আগুন লেগে গেছে পাহাড়ে, ঠিক আছে, পাহাড়ে আগুন লেগে গেছে। কারেক্ট সেন্টেন্সটা আপনারা একটু বলে দেন, দেখি আপনারা কে কে ধরতে পারছেন। কারেক্ট সেন্টেন্স বলে দেন। আমি কিন্তু আপনাদেরকে একটু পরেই টেস্ট নেব, হ্যাঁ একটু পরেই টেস্ট নেব। এই যে যা কিছু পড়াচ্ছি এখানে আমি এখন কি দেব, নোট দেব, কিন্তু সবার নোটগুলো লিখে নিতে হবে একদম NB, নোটা বেনি, বিশেষ দ্রষ্টব্য, এই প্রত্যেকটার জন্য এই রুলগুলো বা এই জিনিসগুলো জানা কতটা জরুরি আপনারা বুঝবেন এখন। তো দেখেন এখানে হি ইজ বেটার দেন ব্যাড, হি ইজ মোর গুড দেন ব্যাড, হি ইজ মাচ ওয়েল দেন ব্যাড, হি ইজ বেটার দেন ওটস। কোনটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর? কি হবে এই প্রশ্নের? হি ইজ
বেটার দ্যান ওটস। হ্যাঁ, অনেকে ডি উত্তর করতেছেন, ফাতেমা আক্তার, বৃষ্টি চক্রবর্তী, সবাই সবাই কমেন্ট করেন, লাভ রিয়াক্ট করেন, ভিডিওটা শেয়ার করে দেন। আজকে কিন্তু ধামাকা অফার আপনাদের জন্য আছে, মানে এই ক্লাসে আমি বলতেছি তো যে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস আই হ্যাভ এভার কন্ডাক্টেড ইন টিউটোরিয়াল প্ল্যাটফর্ম, দিস ইজ ডিগ্রি। ডিগ্রি এর সব থেকে ইউনিক কনসেপ্ট গুলো যেগুলো চাকরির পরীক্ষাতে এসেছে, ধরে নেন যে আমি যে এক্সাম্পল গুলো দিচ্ছি আপনাদেরকে দেখাই দিই, আপনারা মনে করেন ভাবতে পারেন যে স্যার আপনি কি এগুলো মন গড়া প্রশ্ন দিচ্ছেন নাকি এগুলো আছে পরীক্ষাতে। দেখেন, এই যে দেখেন যে মাধ্যমিক সহকারী শিক্ষক 2000 রাজশাহী ইউনিভার্সিটি, এই যে হি ইজ বেটার দ্যান ব্যাড, হি ইজ মোর গুড দ্যান ব্যাড, হি ইজ মাচ ওয়েল দ্যান ব্যাড, হি ইজ মোস্ট বেটার দ্যান ব্যাড। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে হাজারো বার এসেছে জন্য আপনাদেরকে আমি দিচ্ছি, কিন্তু আমার মন গড়া, আমার মানে ভালো লাগার এই জন্য না বিষয়টা, ঠিক আছে? এই জন্য কিন্তু দেওয়া হচ্ছে না। তো দেখেন, এখন যদি আমরা দেখি, আমরা একটা রুল লিখবো। রুলটা হচ্ছে একই ব্যক্তির দুটি গুণের তুলনা করা হলে সর্বদা অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম এর পূর্বে লেস বা মোর যুক্ত করতে হয়। এই রুলটা কি আপনারা জানতেন? এটা যে একই ব্যক্তির, এখানে কিন্তু কারোর সাথে কারোর তুলনা করা হচ্ছে না। তার মানে সে বলতেছে যে হি ইজ মোর গুড দ্যান ব্যাড, সে যত ভালো যত খারাপ তার থেকে ভালো, খারাপের থেকে তার ভালো গুণ বেশি। তাহলে এখানে কিন্তু আলটিমেটলি একই ব্যক্তির দুইটা গুণের তুলনা করা হচ্ছে, তাই না? একই ব্যক্তির যখন দুইটা গুণের তুলনা করা হচ্ছে প্রিয় ভাই বোন, তখন কিন্তু আমরা এখানে বেটার অথবা মোর বা এই যে মাচ বেটার এগুলো আর ইউজ করতে পারবো না। এই সেন্টেন্সটা এখানে এখন আর বেটার ইউজ হবে না, কারণ এখানে আমাদের বলা হয়েছে যে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের পূর্বে লেস অথবা মোর ব্যবহার করতে হবে। তাহলে লেস অথবা মোর কোথায় আছে? তাহলে এটা হচ্ছে না। এইবার আমরা দেখি, এই যে মোর আছে, এখানে মাস আছে, তা মাস ওয়েল কি হয়? ওয়েল হচ্ছে পজিটিভ ফর্ম, আর পজিটিভে সর্বদা আমরা জানি যে ভেরি হয়। কম্পারেটিভ হলে তখন মাছ হতে পারতো, কম্পারেটিভে মাছ বা ভেরি মাছ বা টু মাছ এটা হতে পারে। আর আমরা জানি যে অবশ্যই মোর বা এই কথাটুকুন জানলে আপনি এটা বাদ দিতে পারতেছেন, বেটার দ্যান ওরস, না এটা হবে না। তাহলে বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এই জিনিসটা যদি আপনার জানা না থাকে, এটা দেখেন আপনার যদি জানা থাকতো লেস বা মোর যুক্ত করতে হয়, একই ব্যক্তির দুইটা গুণের ভিতর তুলনা করলে যদি এটা ব্যবহার করতে হয় আপনি জানতেন, তাহলে হি ইজ মোর গুড দ্যান ব্যাড। তার মানে এই যে কি করছেন আপনি, যে পজিটিভ ফর্মের পূর্বে আপনার যে একই ব্যক্তির দুটি গুণের সাথে যখন তুলনা করা হচ্ছে, তখন এই পজিটিভ ফর্মের পূর্বে লেস অথবা মোর কি করা হয়েছে? যুক্ত করতে হয়। এই জিনিসটা জানা না থাকলে, আর এইটাও যদি জানা থাকতো আপনি অটোমেটিক এই তিনটা বাদ দিতে পারতেন, যে পজিটিভ থাকতে হবে। তা পজিটিভ তো এখানে পজিটিভ না, এটা অটোমেটিক বাদ, যেহেতু একই ব্যক্তির এখানে পজিটিভ না, অটোমেটিক বাদ। আর এখানে মোর থাকতে হবে, তাহলে মোর বা মাস, মানে মোর বা লেস থাকতে হবে, তাহলে মাস আছে, হবে না। এটাও পজিটিভ কিন্তু এটা হবে না। তাহলে এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। জানা ছিল না, যাদের জানা ছিল না তারা একটু, একই ব্যক্তি বুঝালে হ্যাঁ, তারা একটু বলে আমাকে দেন তো যে স্যার জানা ছিল না, আজকে জানলাম, নতুন কিছু জানতেছি। আমরা ইনশাআল্লাহ পরের টপিকে চলে যাচ্ছি, ঠিক আছে? এইবার অনেকেরই খুবই একটা মানে ইসের বিষয়, যে প্রত্যাশিত একটা প্রশ্ন, সেই প্রশ্নটা নিয়ে আমরা, এটা সবাই মনে হয় ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে কমেন্ট করে দেন। সবাই একটু ক্লিয়ার লিখে কমেন্ট করে দেন যে স্যার ক্লিয়ার, এ পর্যন্ত ক্লিয়ার। আর ক্লাস কি কন্টিনিউ করব নাকি এখানে শেষ করে দেব? সবাই একটু বলেন, ক্লাস কি শেষ করব নাকি কন্টিনিউ করব? আপনারা একটু বলে দিলেই আমার জন্য ভালো হয়। দেখেন, এরপরে আমরা আসি যে টু এর কথা যখন উল্লেখ থাকে, টু কম্পারেটিভ, টু উল্লেখ থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে
টু এর আগে, টু এর পূর্বে অফ দা এবং কম্পারেটিভ ফর্ম এর পূর্বে, কম্পারেটিভ ফর্মের পূর্বে দা বসে, দা বসে। এই কথাটা আমাদের মনে হয় অনেকের কাছেই ক্লিয়ার না। যখন এই প্রশ্নটা আপনাকে দেওয়া হবে তখনই আপনি বুঝবেন যে আসলে এই প্রশ্নটা পরীক্ষায় আসে কিভাবে। আমি একটু এই সেন্টেন্সটা আপনাদেরকে দিয়ে দিই, তখন আপনি বুঝবেন। ক্লিয়ার স্যার, ক্লাস চালিয়ে যান, চলমান থাকুক, থ্যাঙ্কস, ক্লিয়ার, নতুন জানলাম, হ্যাঁ মাশাআল্লাহ। এই যে এরকম ভাবে একটু আমাকে সাপোর্ট করেন, দেখেন ক্লাসটা আমি কন্টিনিউ করতেছি। ইনশাআল্লাহ এই ক্লাস থেকে আলটিমেটলি আপনি কিছু শিখতে পারবেন। আর যদি আপনি বলেন যে না দরকার নেই, তাহলে তো খুব ভালো, দরকার নেই, ঠিক আছে। তাহলে হি ইজ, দিস ওয়ান ইজ ড্যাশ। আচ্ছা, এভাবে মনে করেন যে এটা 11 নাম্বার প্রশ্ন আমি দিলাম যে দিস ওয়ান ইজ ড্যাশ বেটার ড্যাশ। এটাও এই যে উপজেলা শিক্ষা অফিসারে আসা প্রশ্ন, ড্যাশ টু, এই প্রশ্নটা মনে করেন যে আসছে। তাহলে আমরা এখানে এতে লিখলাম মোর দেন, বিতে দিলাম ক্রস দেন, সিতে দিলাম দা আর দিলাম হচ্ছে অফ, ডিতে দিলাম দা আর হচ্ছে অফ দা। কোনটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর? আপনাদের প্রত্যেকের কাছে আমি এটা মানে পরামর্শ চাচ্ছি বা সবার কাছে উত্তর চাচ্ছি যে এই যে কথাটা লেখা আছে, এই কথাটা লেখার উপর ভিত্তি করে টু উল্লেখ থাকলে কম্পারেটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রি, সেটাও বোঝা যাচ্ছে, টু উল্লেখ আছে সেটাও বোঝা যাচ্ছে। ওই রুলটা পড়ে এটার উত্তর করেন, আর এই রুল থেকে কি পরিমাণ প্রশ্ন চাকরির পরীক্ষা এর আগে আসছে, ঠিক আছে। এই যে ক্লাসটা আপনাদের ফ্রি করে দিয়েছি, কি বলবো আসলে, নিঃসন্দেহে এই ক্লাসটা জাস্ট এই টাইমে ফ্রি না করে এটা যদি সন্ধ্যার টাইমে বা রাতে ফ্রি করতে পারতাম, অনেক বেশি মানুষ উপকৃত হতো। এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা আজকের রুলগুলো মানে একদম মাখন কিছু জিনিস আপনাদেরকে দিয়েছি, শেয়ার করে রাখেন, বন্ধুদেরকে ইনভাইট দেন, বিভিন্ন পেজ বা গ্রুপে একটু শেয়ার করে দেন, একজনে 4-5টা করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন। ইনশাআল্লাহ a lot of students of our country will be benefited a lot, a hugely benefited they will be. তো এই জায়গা থেকে আপনারা একটু দেখেন যে শেয়ার করা যায় কিনা, যারা আছেন তারা একটু শেয়ার করে দিবেন। তাহলে আমরা এখন দেখবো যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হয়। অনেকেই উত্তর করতেছেন যে টু। তাহলে দেখেন টু যদি উল্লেখ থাকে তখন কম্পারেটিভ ডিগ্রিতে টু, এই যে টু উল্লেখ থাকলে কম্পারেটিভ ডিগ্রি টু এর পূর্বে অফ দা, এবং কম্পারেটিভ ফর্মের পূর্বে দা বসে। তার মানে টু এর পূর্বে আগে বসবে অফ দা, আর কম্পারেটিভ ফর্মের পূর্বে বসবে দা। তাহলে এই জিনিসটা যদি আমাদের জানা থাকে তখন আমরা সবাই, যেহেতু এই যে দেখেন টু উল্লেখ আছে, তাহলে অবশ্যই এর পূর্বে বসবে দা, আর এর পূর্বে বসবে, এটার পূর্বে দা, এটার পূর্বে অফ দা। দেখেন, তাহলে দেখেন কম্পারেটিভ ফর্মেও এগুলো কিন্তু এটা কম্পারেটিভ সেন্টেন্স, এটা কিন্তু কম্পারেটিভ সেন্টেন্স, কারণ দুইজনের ভিতরে কখনো সুপারলেটিভ হয় না। তাহলেও কম্পারেটিভের পূর্বে যে দা বসে, এই জিনিসটা অনেকেই এখানে ভুলভাল উত্তর করে দিতে পারতো, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু আমাদের কাছে এখন একদম সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল। আমাদের দৃষ্টি চক্রবর্তী নামে একজন আপু কমেন্ট করেছেন, থ্যাংক ইউ স্যার ফর এক্সপ্লেনিং ইট সো সিম্পলি, আই উইশ আই কুড হ্যাভ লার্নড ইট দিস ওয়ে ব্যাক ইন স্কুল। এনিওয়ে, thanks to you, I will be able to teach my daughter easily now. Wow, what a great comment here, Miss বৃষ্টি চক্রবর্তী আপু has done. এটা নিঃসন্দেহে অসাধারণ একটা কমেন্ট করেছেন, আর আপনাকে ধন্যবাদ for having such a great comment in the comment box. ভালো লাগলো কমেন্টটা পড়ে। আমরা একটু দেখি, তাহলে এটা যে ডি হবে, এটাতে আর কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই।
ঠিক একই রকম ভাবে আরেকটা প্রশ্ন প্রায়ই এসে থাকে, সেটা হচ্ছে কম্পারেটিভের পূর্বে যে দা বসে, তখন যে দা প্লাস কম্পারেটিভ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে এইখানে কমার পরেও আবার দা প্লাস কম্পারেটিভ হয়, দা প্লাস কম্পারেটিভ হয়। এই জিনিসটা আমরা অনেকে মানে একটু ছোটবেলা থেকে এরকম ভাবে পড়ছি, এটা যে দা মোর ইউ রিড, the more you read, the more you learn। ঠিক আছে, এই যে দেখেন এই কনসেপ্টগুলা যদি বলা হয়, এটা একটু লিখে নেবেন আপনারা, এটা এই রুলটা যে দা প্লাস কম্পারেটিভ বলে দা প্লাস, এরকম মনে করেন যে দা হায়ার the price, the higher the price, the lower the demand, তাই না, ডিমান্ড। ধরে নেন যে আমরা এখান থেকে যদি আরো অনেকগুলো সেন্টেন্স এইভাবে দেখি যে দা প্লাস কম্পারেটিভ যেগুলো আছে, হ্যাঁ, তো অনেক সেন্টেন্স আমরা পাবো যে দা ড্যাশ ইউ ওয়ারি, এখানে ধরে নেন যে দা, এই প্রশ্নটা আমি আপনাদের জন্য দিই যে দা ড্যাশ ইউ ওয়ারি, তারপরে হচ্ছে দা বেটার। এইখানে আপনাদেরকে আমি যখন এই প্রশ্নটা অপশন আকারে দিয়ে দেব, যে অপশনে মনে করেন যে আছে মাচ মোর লিটিল, মাচ, বিতে দিলাম মোর, সিতে দিলাম লিস্ট, আর ডিতে দিলাম লেস, আর ইতে দিলাম মনে করেন যে ইতে দিলাম মোস্ট দিয়ে দিলাম। এই 12 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে বলেন তো? 12 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে সবাই একটু বলে দেন, যে হোয়াট উইল বি দ্য আনসার অফ দিস 12 নম্বর কোশ্চেন। তো আপনারা যারা ক্লাসটা এনজয় করতেছেন, প্রথম থেকে দেখতেছেন, যারা প্রথম থেকে ছিলেন, তারা একটু জানাবেন যে আলটিমেটলি আমাদের ক্লাসটা কেমন লাগতেছে। আর এভাবে করে আপনারা যদি ইংরেজি শিখতে চান বা এভাবে যদি শেখানো হয়, প্রত্যেকটা টপিক কিন্তু আমরা এভাবেই শেখাই পেইড ব্যাচের ক্লাসগুলোতে। এটা পেইড ব্যাচেরই একটা ক্লাস, জাস্ট আপনাদের কাছে আলু করে দেওয়ার জন্য, একদম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে হোয়াট ইজ দ্য সার্ভিস অ্যান্ড হাউ এক্সট্রাঅর্ডিনারি সার্ভিস উই গিভেন টু দ্য পেইড ব্যাচ স্টুডেন্টস। আমরা পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে কোন ধরনের কাহিনী দিয়ে থাকি, ঠিক আছে, সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এই যে একটা ক্লাসের নমুনা দেখলেই বুঝবেন যে পেইড ব্যাচের প্রত্যেকটা টপিক এইভাবে কিন্তু আমরা পড়াই, 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে আপনাদেরকে টানা ক্লাস নেওয়া হয়। ইনশাআল্লাহ এভাবে আমরা যদি কখনো কাউকে পড়ায় দিই, আশা করি কারোই অসুবিধা হবে না। ঠিক এই একই কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের পেইড ব্যাচের যে একটা চলমান কোর্স, সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লার্নিং ইংলিশ কোর্স, সেটা আপনারা মনে হয় অনেকে জানেন। এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। আপনারা কারা আছেন যে এই বিষয়টা মানে এমন যে ভর্তি হতে চান বা এভাবে ইংরেজি শিখতে চান? কারা আছেন যে এভাবে ধরে প্রত্যেকটা টপিক ধরে ইংরেজি শিখতে চান? তারা একটু কমেন্ট করে জানাবেন যে শিখতে চাই। সবাই একটু কমেন্ট করে দেন যে কারা এভাবে ধরে প্রত্যেকটা টপিক শিখতে চান। দেখেন আমরা অনেকে মনে করে থাকি যে দা এর পরে সর্বটা সুপারলেটিভ ফর্ম হবে, তাহলে অবশ্যই মোস্ট অথবা লিস্ট হবে। না, মোস্ট অথবা লিস্ট হবে না, কারণ এই পাশে দা কমার পরে কি আছে, দা প্লাস কম্পারেটিভ, তাহলে এখানেও অবশ্যই কি হবে, কম্পারেটিভ ফর্ম হবে। তাহলে কম্পারেটিভ ফর্ম যেহেতু এখানে এটা কম্পারেটিভ না, এটা কম্পারেটিভ না, এটা কম্পারেটিভ না, অটোমেটিক এই তিনটা আমি বাদ দিয়ে দিতে পারতেছি। তাহলে কম্পারেটিভ ফর্ম আছে এই যে একটা, আর এই যে আছে একটা, তাই না? আচ্ছা, তাহলে ওয়ারি মানে হচ্ছে চিন্তা করা, আর বেটার মানে ভালো। তাহলে যত বেশি চিন্তা করবে তত ভালো, নাকি যত কম চিন্তা করবে তত ভালো বলেন তো? এখানে বেশি চিন্তা করা ভালো নাকি কম চিন্তা করা ভালো? চিন্তা বা দুশ্চিন্তা বা মানে এটা ওয়ারি মানে তো দুশ্চিন্তা করা, তাই না? চিন্তা করা যেটা প্রেশার আর কি, তো চিন্তা কম করাই ভালো। সুতরাং মোর চিন্তা করলে তো বেশ ভালো হবে, এটা হয় না, লেস হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যারা ডি করেছেন আচ্ছা ঠিক আছে, শাইনি ইসলাম আপুকে ধন্যবাদ। আমরা অবশ্যই কালো কালি বা অন্য কালি ইউজ করার চেষ্টা করব, আমরা তো আর জানি না যে আপনার সমস্যা, তো এখন জেনে নিলাম। তো এই যে দেখেন এখানে যে কোশ্চেনটা আমরা করতেছিলাম
যে দা প্লাস কম্পারেটিভ থাকলে কমার পরে আবার দা প্লাস কম্পারেটিভ হয়। আর দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, এখানে দ্য হায়ার দ্য প্রাইস, দ্য লোয়ার দ্য ডিমান্ড, প্রত্যেক জায়গায় দা প্লাস কি আছে, কম্পারেটিভ আছে। সুতরাং এইখানে যেহেতু কম্পারেটিভ ছিল, এটা দেখে আপনার বুঝতে হবে যে এখানেও কি হবে, কম্পারেটিভ হবে। তা কম্পারেটিভ ফর্ম এখানে এটা কম্পারেটিভ না, এটা কম্পারেটিভ না, এটা কম্পারেটিভ না, তিনটা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো দুইটা। এইবার একটু অর্থ দেখতে হবে। বেটার মানে ভালো, আর ওয়ারি মানে চিন্তা করা। তাহলে চিন্তা বেশি করা ভালো নাকি কম করা ভালো? কম চিন্তা করা ভালো। সুতরাং ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আপনারা মনে হয় এ পর্যন্ত ক্লিয়ার। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট কারা ছিলেন আজকের বেসিক টু অ্যাডভান্স যে ইংলিশ ফাউন্ডেশন কোর্স, এই কোর্সের কারা ছিলেন তারা একটু আমাকে কমেন্ট করে জানান যে স্যার আমরা পেইড ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আর এই যে প্রথম থেকে আপনাদেরকে আমরা যে বিষয়গুলো দেখালাম বা শেখালাম, ডিগ্রি এর উপরে ক্লাসটা কিসের উপরে হলো বলেন তো? ডিগ্রি এর উপরের যে ক্লাসটা ছিল, আমি বলেছিলাম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেকশনস অফ ইংলিশ গ্রামার, সেটা কি আমি প্রমাণ করতে পেরেছি? আমরা কিন্তু ডিগ্রির যে কনভার্ট করা, যে ওই ইসে যাওয়া, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এগুলো তো বইতে আছে, আপনি দেখলেই বুঝবেন। এগুলো কোনো বিষয় না, ওগুলো পরীক্ষাতে ওইভাবে আসে না। আর তারপরে আপনি দেখলে ওটা বুঝবেন, 6-7 থেকে শুরু হয়েছে। কিন্তু আজকে যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম, দেখেন প্রথমে এই যে বিভিন্ন যে ইউনিক কিছু পজিটিভ কম্পারেটিভ ফর্ম আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনারা কারা আছেন যারা ভর্তিকৃত আজকের পেইড ব্যাচের স্টুডেন্ট ছিলেন তারাও বলবেন, আর কারা নতুন ছিলেন তারাও জানাবেন। তারা যারা ভর্তি হতে চান, এভাবে ইংরেজি শিখতে চান, তারা ভর্তি হতে চাই লিখে কমেন্ট করেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। অথবা 018049955560 এই নম্বরে আপনারা কি করবেন, কল করবেন। এই নম্বরে কল করবেন। আমাদের কিন্তু এনটিআরসিএ কততম? 19তম এনটিআরসি এর ব্যাচও ভর্তি চলছে। এই যে দেখেন আমাদের 4টা বই সহ আপনি যদি জেনারেল কোর্সে ভর্তি হন 4টা বই পাবেন। আর জেনারেল ছাড়া যদি সাবজেক্টিভে ভর্তি হন তাহলে জেনারেল প্লাস সাবজেক্টিভ আপনি 5টা বই পেয়ে যাবেন। তো এই জায়গা দিয়ে দেখেন এই যে আলোচনা, পৃষ্ঠা, লেটার, কোনটার কি পার্থক্য, এই যেখানে আমরা লিখছিলাম যে যাদের কম্পারেটিভ হয় না, সুপারলেটিভ হয় কিন্তু কম্পারেটিভ হয় না, তার মানে এগুলোর ক্ষেত্রে কম্পারেটিভ উত্তর চাইলে উত্তর হয়ে যাবে নান, তাই না? তারপরে দেখেন এখানে কিছু অ্যাডজেক্টিভ যার সুপারলেটিভ কম্পারেটিভ কিছুই হয় না। তাহলে এই যে ডেড, অ্যাবসলিউট, এক্সিলেন্ট, এন্টায়ার, এমটি, রাউন্ড, কত, এগুলো কিন্তু কখনোই কি এটা কোনো সুপারলেটিভ বা কম্পারেটিভ হয় না, কারণ এরা অ্যাবসলিউট সুপারলেটিভ। এখানে আমি সুন্দর করে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাইছিলাম। তারপরে এই যে কম্পারেটিভ ফর্ম অফ পারফেক্ট, বা পারফেক্টের তো কম্পারেটিভ হয় না, তার মানে নান হবে উত্তর। সুপ্রিমের ক্ষেত্রে সুপ্রিমের কি কোনো ফর্ম আছে? এটা তো অ্যাবসলিউট সুপারলেটিভ, নান হবে উত্তর। আর নান না থাকলে যা আছে তাই থাকবে, এটাকে কোনো ডিপ্লোমেসি করার সুযোগ নাই। অ্যাবসলিউট কম্পারেটিভ যেগুলোর কখনোই কি হয় না, অন্য কোনো ফর্ম হয় না, এগুলোর পরে সর্বদা টু বসে, দেন বসে না। এইগুলো দিয়ে কত সুন্দর সুন্দর এক্সাম্পল আপনাদের বিগত সালে আসা প্রশ্ন দেখাইছি। তারপরে ভেরি কখন বসে? মাস। পজিটিভে ভেরি বসে, কিন্তু কম্পারেটিভ হলে মাস বা ভেরি মাস বসে। কখন ভেরি বসাবেন, কখন ভেরি মাস বসাবেন, এই জিনিসগুলো কিন্তু বোঝার বিষয়, এখানে আন্দাজে কাজ করলে হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে এই জায়গা দিয়ে আমি আপনাদেরকে ওই এক্সাম্পল গুলো দেখাইছিলাম। কখন সো অ্যাজ বসে, কখন অ্যাজ বসে। অ্যাফার্মেটিভে সর্বদা অ্যাজ হয়, নেগেটিভ হলে সো বা অ্যাজ দুইটাই ব্যবহার করা যায়। বিভিন্ন চাকরির আসার প্রশ্নে আমি বলেছিলাম। এরপরে অ্যাজ অথবা দেন এর পরে সর্বদা সাবজেক্টিভ ফর্ম হয়, এটাও আপনাদেরকে বলে দিয়েছিলাম। ঠিক একই জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনাদেরকে দিয়েছি। টলার দ্যান আই হবে, টলার দ্যান মি বা মাইসেলফ বা এরকম হবে না। আচ্ছা, তাহলে এরপরে আপনারা যে প্রশ্নগুলো দেখলেন, একই ব্যক্তির দুটি তুলনা থাকলে তখন মোর হবে। পজিটিভের পূর্বে কি হবে? পজিটিভ ফর্মের পূর্বে মোর অথবা লেস ব্যবহার করতে হবে, তখন আর বেটার ব্যবহার করা যাবে না। দেন আছে, আমরা অনেকে মনে করি যে দেন থাকলে মনে হয় এই বেটারটাই ঠিক আছে আর ওরস এটাই ঠিক আছে, না, এটা ঠিক নাই। এখানে বেটার ছিল, তাও ঠিক নাই। গুডের পূর্বে যে মোর হয়, আমরা তো এটা দেখলেই ভুল দেবো প্রথমে যে মোর গুড কি হয়নি, গুডের তো কম্পারেটিভ ফর্ম আছে বেটার না। এই জিনিসগুলো আপনাদের হয়তো জানার অনেকেরই ঘাটতি ছিল। যখন টু উল্লেখ থাকে তখন কম্পারেটিভ ফর্মের পূর্বে দা বসে,
আর টু এর পূর্বে অফ দা বসে। সুন্দর এক্সাম্পল দেওয়া হলো। এরপরে দা প্লাস কম্পারেটিভ দিয়ে এভাবেও আমরা করতে পারি। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এতক্ষণ ক্লাসটা করলেন, আশা করি আজকের ক্লাসটা অনেক ভালো করেই আপনারা এনজয় করেছেন, ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। আপনারা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চান, এভাবে ধরে ধরে ইংরেজি গ্রামার শিখতে চান একদম বিগিনিং টু অ্যাডভান্স পর্যায় পর্যন্ত, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অগ্রিম ওয়েলকাম জানাচ্ছি। আপনারা ভর্তি হয়ে যান, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। জাস্ট কমেন্টে ভর্তি হতে চাই লিখে কমেন্ট করবেন। আমাদের এনটিআরসি এর 19তম শিক্ষক নিবন্ধনের সাবজেক্টিভ, তারপর হচ্ছে জেনারেল যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথমেটিক্স সাবজেক্টিভের জন্য আপনার যে সাবজেক্ট, এরপর হচ্ছে যে টোটাল সাবজেক্টিভ জেনারেল, আপনি এরকম বই সহ আমাদের এই প্ল্যাটফর্মে মাত্র কত টাকা এনটিআরসি এর আপনি জেনারেল কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র 1400 টাকায়। মাত্র কত টাকা? 1400 টাকা। আর সাবজেক্টিভের জন্য আপনি মাত্র 1099 টাকা। আর সাবজেক্টিভ প্লাস জেনারেল জিএস যারা ভর্তি হতে চান, তাদের জন্য আমরা মাত্র 2500 টাকা আজকের অফার মূল্যে আমি আপনাকে 2300 করে দিলাম। আপনারা 2300 টাকায় ভর্তি হতে পারবেন। সেটার জন্য কি করবেন? স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা ভর্তি হতে চাই লিখে কমেন্ট করবেন। আর আমাদের টিউটোরিয়ালের যে প্ল্যাটফর্মটা, এটা সর্বদা আপনাদের জন্য খোলা আছে। আপনারা সবসময় আমাদের কি করতে পারেন? SMS করতে পারেন, নক করতে পারেন। এইগুলোতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরে সম্পানলা, তুই আমারে করলি দিন।